আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যখন ঘটে তখন উনি মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। 2021 সালের ঘটনা। এই 2021 সালের কোনো এক বৃহস্পতিবার মার্চ মাসের এক রাত্রে উনি ডিউটি শেষ করে ওনার কোয়ার্টারে চলে আসেন। আর একজন ডক্টর কিন্তু সবসময় অন ডিউটিতে থাকেন, কারণ কখন কোন ইমার্জেন্সি হয় এটা তো বলা যায় না, তাই না? আর এই কারণে অন্যান্য চাকরিগুলোতে সরকারি ছুটির দিন বলতে যেটা বোঝায়, ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু এমনটা আসলে ওভাবে হয় না। তো পরের দিন তো শুক্রবার, তাই উনি ভেবেছিলেন যে তুই অনেক ধকল গিয়েছে, এই সপ্তাহটা টানা ডিউটি করে শুক্রবার আছে, তাই এই রাত্রে খুব ভালো একটা ঘুম দিয়ে উঠবেন উনি। তাড়াতাড়ি ডিনার সেরে উনি শুয়ে পড়লেন। অনেক পরিশ্রান্ত হবার কারণে কখন যে ঘুমিয়েছেন উনি বলতেও পারেন না। ওনার ঘুম ভাঙে রাত 3:30 কি 4:45 দিকে। ওনার ফোনে যে কল এসেছিল সেই কলের রিংটোনের মাধ্যমে উনি রিসিভ করেন, কারণ কল কেটে দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, ডাক্তারদের রিসিভ করতেই হবে। তো রিসিভ করার পর অপর প্রান্ত থেকে শুনতে পেলেন থানার একজন সাব ইন্সপেক্টর ফোন করেছেন এবং উনি বললেন যে স্যার, দুটো অ্যাক্সিডেন্টের কেস এসেছে, দুটো ডেড বডি, জরুরি পোস্টমর্টেম বা ময়নাতদন্ত রিপোর্ট খুবই প্রয়োজন। আপনার হসপিটালের ফরেন্সিক প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের প্রধান তো নেই অন ডিউটিতে, আপনি কাইন্ডলি এসে একটু পোস্টমর্টেম করে রিপোর্টটা সাইন করে দিন। কি আর করা, রাত 4টার সময় ল্যাব ড্রেস অ্যাপ্রনটা গায়ে দিয়ে উনি গেলেন হসপিটালে। কথা বললেন ডিউটি অফিসারদের সাথে, তারপর মর্গের ডোমদেরকে জিজ্ঞেস করলেন যে ডেড বডি কি ডিসেকশন করা হয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গগুলো কি পরীক্ষা করার জন্য আলাদা করা হয়েছে। তো ডোমরা বললেন যে জি স্যার, আপনি এখন টেস্ট করে রিপোর্টটা দিলেই হবে, আমরা গুছিয়ে রেখেছি। তো উনি মর্গে ঢোকেন। ওই সময় মর্গে কেউ ছিল না, উনি একাই ছিলেন, যেহেতু অনেকটা কাজ আগেই করা হয়ে গিয়েছিল। তো উনি লাশ দুটো দেখেন, তো নমুনাগুলো টেস্ট করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এক এক করে। আর নিজের ডেস্কে এসে উনি বসেছেন আর নোট ডাউন করা শুরু করেছেন ওই রিপোর্টের পয়েন্টগুলো। তখন উনি মর্গে একাই রয়েছেন আর ওনার কাছে এক মগ কফি ছিল। আমরা অনেকে চিন্তা করি যে মর্গে বসে কফি খাওয়া, আসলে যারা এই প্রফেশনে আছেন তাদের আসলে ওই প্রফেশনে থাকতে থাকতে কাজ করতে করতে আমরা স্বাভাবিক যেভাবে চিন্তা করি ওনাদের ওইভাবে চিন্তা করলে হয় না। ওনাদেরকে সবকিছু মিলিয়েই বাঁচতে হয়, চলতে হয়, তা না হলে তো বডি ফিট থাকবে না। ওনারা যদি দুর্বল হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, তাহলে অনেক কাজ কিন্তু আটকে থাকবে। তো উনি মাঝে মাঝে মগে কফিতে চুমুক দিচ্ছেন আর রিপোর্টের মেইন পয়েন্টগুলো নোট ডাউন করছেন। হঠাৎ করে স্পষ্ট সালামের শব্দ ভেসে আসলো। তো উনি প্রথমে ভেবেছেন হয়তো মর্গের দারোয়ান বা লাশ, মানে যাদের আর কি, মানে ওই লাশের আত্মীয় স্বজনদের কেউ হয়তো এসেছেন। তো উনি কি করেছেন, দরজার দিকে এগিয়েছেন। তো উনি কাউকে দেখেন না। তো আবারও সালামের শব্দ উনি শুনলেন এবং ওই শব্দটা বলছে, ডাক্তার সাহেব পেছনে তাকান। আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনার জীবনে ছোটবেলা থেকেই প্যারানরমাল বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছেন এবং এখনো হচ্ছেন। অভিজ্ঞতা শেষ নাই ওনার, কিন্তু এবার যেটি ঘটলো এটা সত্যি অন্যরকম। কিন্তু কেন যেন উনি ভয় পেলেন না। উনি পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন একটা ডেড বডি স্ট্রেচারে বসে আছে। ওই স্ট্রেচারে যে বসে আছে ডেড বডিটি কোনো ভয়ানক শব্দ বা কোনো ভয়ানক চেহারা নিয়ে নয়, একদম স্বাভাবিক একটা মানুষ যদি স্ট্রেচারে বসে থাকে ঠিক তেমন। তো উনি তো একজন ডক্টর, উনি প্রথমে সায়েন্স আর ক্লিনিক্যাল যে চেক আপ এটার জন্য সব রকমের ইকুইপমেন্ট অ্যাটাচ করছেন, তাকে টাচ করে দেখছেন যে লোকটা কিভাবে মৃত হওয়ার পরেও জীবিত হয়ে গেল। এরকমটা কিন্তু হয় অনেক সময়। অনেক সময় মানুষের পালস পাওয়া যায় না, হার্টবিট বন্ধ হয়ে যায়, আবার অনেক সময় মানুষ কোমায় চলে যায়। ভুলবশত অনেক সময় তাকে
ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এরপরে কিন্তু মানুষ আবার জীবিত হয়েছে এরকম নজর কিন্তু সারা পৃথিবীতে ভুরি ভুরি রয়েছে। ওনারা যখন ডাক্তারি পড়েছেন তখনও কিন্তু এই বিষয়গুলো ওনাদেরকে শেখানো হয়েছে। এই কারণে উনি ভয় পান নাই। উনি চিন্তা করেছেন হয়তোবা ওভাবেই ওই মানুষটা জেগে উঠেছে, এটা একটা ভালো দিক, তার পরিবারের জন্য একটা সুসংবাদ। হয়তোবা তার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছিল, এখন সেই কান্না হাসিতে রূপান্তরিত হবে। তো উনি ওই লোকটার কাছে গিয়ে সবকিছু চেক করছেন, কিন্তু তার কোনো পালস পাওয়া যাচ্ছে না। তার চোখের যে মণি, মৃত মানুষের মণি যেরকম হয় ওই রকম, এবং মেডিকেল সায়েন্স অনুযায়ী উনি আরো 6 ঘন্টা আগেই মারা গেছেন। কিন্তু দিব্যি তার সামনে বসে আছে। নিজের চোখকে কি অবিশ্বাস করবেন না বিশ্বাস করবেন কিছুই বুঝতে পারছিলেন না। এরপর ওই ডেড বডিটা বলে ওঠে, স্যার আপনি ভয় পাবেন না, আর আপনি যেগুলো করছেন এগুলো করে কিন্তু কোনো লাভ নাই, আমি কিন্তু বেঁচে নাই, আপনি আমার একটা উপকার করবেন দয়া করে। তো এই যে কথা বলছে, তো উনি তো একদম ফ্রিজ হয়ে গেছে এই কথা শুনে, যে বলে কি নাকি মৃত থেকে জীবিত হয়ে সে পাগল হয়ে গেছে। এটা হতেই পারে, হয়তো মাথায় আঘাত লেগেছে, উল্টোপাল্টা বকছে। কি হয়, ওই লোকটি তার পকেট থেকে দুটো ব্যাংক চেক, যেটা সাইন করা ছিল, আর হচ্ছে তার বাড়ির ঠিকানা, এটা ওই ডাক্তারের হাতে তুলে দিল এবং দিয়ে বলছে যে আমার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি ছিলাম, আমার পরিবারের কাছে এই চেক দুটো আপনি পৌঁছে দেবেন, কারণ আমার পরিবারের টাকা, এই টাকাগুলো খুব প্রয়োজন, আর আপনি ভালো থাকবেন, আশা করি আল্লাহ আপনাকে কখনো কোনো বিপদ আপদ দেবেন না। এটা বলেই ওই বডিটা আবার স্ট্রেচারে শুয়ে পড়ল। তো উনি দেখছিলেন, উনি চিন্তা করলেন যে হয়তো বা হঠাৎ করে ঘুম থেকে উঠে এসেছেন, তারপর টানা 7 দিন উনি ডিউটি করেছেন, অনেক সময় এই ধরনের ভুলভাল দেখতেই পারেন। কিন্তু ভুলভাল দেখতে পারেন এটা না হয় মেনে নিলাম, কিন্তু ওনার হাতে যে দুটো ব্যাংকের চেক রয়েছে, একটা ঠিকানা রয়েছে, এটাও কি ভুল? না, কোনোভাবেই না। কিন্তু তার সামনে স্ট্রেচারে এখন যে শুয়ে আছে সেটা একজন মৃত ব্যক্তি, অবশ্য তার তখনও পোস্টমর্টেম করা হয়নি। তো ওনার হাতের যে দুটো চেক এবং ঠিকানা, এই দুটো উনি অস্বীকার করবেন কিভাবে? এটা কি ভুল হতে পারে? নিশ্চয়ই না, এটা কোনো মনের ভুল না। উনি 10 মিনিট বোবার মতো তাকিয়ে রয়েছেন ওই বডিটার দিকে, স্তব্ধ হয়ে গেছেন একদম। চোখ দিয়ে কখন যে পানি গড়িয়ে পড়ছে ওনার, উনি টেরও পান নাই। উনি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করেন নাই, এমনকি ডোমদের সাথেও না। উনি যে কাজটি করছিলেন যথারীতি ওই কাজটি করা শুরু করেন। শুরু করতেই ওই ডোমরা আবার ওই রুমে চলে আসে। তাদের সামনেই উনি ওই রিপোর্টটা লিখে সাইন করে থানার ডিউটি অফিসারদেরকে ডাকেন। তো তাদের কাছে ওই বিষয়টা বুঝিয়ে দিয়ে উনি রুমে ফেরত আসেন। আসার পর উনি একটা স্লিপিং পিল নিতে বাধ্য হলেন, কারণ চোখ বন্ধ করলেই বারবার ওই দৃশ্যটা ভেসে উঠছিল ওনার চোখের ভেতরে, যেটা ওনার মানসিকভাবে খুবই বিপর্যস্ত করে ফেলছিল। উনি পরের দিন সকালবেলা আবারও ওই চেক দুটি হাতে নিলেন, ঠিকানাটাও, এবং জুম্মার নামাজের পর উনি ওই ঠিকানায় গিয়ে পৌঁছেছিলেন। এবং উনি গিয়ে জিজ্ঞেস করেন যে এটা সেই লোকের বাড়ি কিনা, মানে যেই লোকটা একটা নাম লেখা ছিল আর কি। তো ওই পরিবারের সদস্যরা কাঁদতে কাঁদতে বের হলেন, এবং এর মাঝে ওই ব্যক্তির মা ছিলেন। তো তার হাতে দুটো চেক উনি দিয়ে আসেন, এবং উনি বলেন যে বিষয়টা কাউকে বলার দরকার নাই, ওই চেক দুটো তার জামার মধ্যে পাওয়া গেছে, এতটুকু বলেন। এটা অন্য কারো হাতে গেলে সমস্যা হতে পারত, এই কারণে আমি নিজেই আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। তো উনি ওখান থেকে ফেরত আসছিলেন। দিনের বেলাতেই হঠাৎ করে ওনার কানের কাছে একটা ফিস ফিস শব্দ শোনেন। কেউ একজন বলল, স্যার আপনার অবদানটা কিন্তু কখনোই ভুলবেন না, আল্লাহ আপনার ভালো করবেন। তো এরকম একটা ফিস ফিস কণ্ঠস্বর পাওয়া গেল। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এটা কি কোনো যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়।
তবে আমরা এতটুকু বলতে পারি যে কখনো কখনো অনেক ভালো জিন তারা এই ধরনের কিছু কাজ করেন, কারণ মৃত ব্যক্তি কখনো জীবিত হতে পারে না। আর কখনো চোখের সামনে তারা একটা মায়াজাল সৃষ্টি করে এই ধরনের একটা ঘটনা ঘটান, আর এই ঘটনা ঘটানোর মাধ্যম দিয়ে কোনো বস্তুগত জিনিসও এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়, যেমনটা হয়েছে এই ঘটনার বেলায়। দুটো চেক এই আমাদের ডাক্তার ভাইয়ের হাতে হস্তান্তর করা হয়েছিল এবং উনি যথারীতি এই চেক দুটো তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। আসলেই পৃথিবীটা বড়ই রহস্যময়, সবকিছু আসলে যুক্তিতর্ক দিয়ে হয় না। এই ঘটনাটি তার একটি প্রমাণ। আফতাব তার ইমেইলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, তবে সব সময় দোয়া রইল আপনি আপনার পরিবার সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ঘটনাটি ঘটেছিল শীতের সময়, আর ঘটনাটি হলো অ্যাম্বুলেন্স সংগঠিত, বলতে পারেন শীতের রাতের অ্যাম্বুলেন্স। যাই হোক, ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর সাথে। তো যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম রাজু, সে পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তবে বলে রাখি ইমরান ভাই, আমি কিন্তু আপনার নিয়মিত একজন শ্রোতা, আর আমি এর আগে কখনো কোথাও ঘটনা লিখে পাঠাইনি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঠিক সেভাবে লিখে পাঠাচ্ছি যেভাবে রাজু বলেছিল আমার বন্ধুকে। বলছে রাজু, শীতের সেই রাতটা আজও আমার বুকের ভেতর একটা ঠান্ডা শ্বাস ফেলে যায়। মাঝে মধ্যে ঘুমের ঘোরে আমি সেই কনকনে বাতাসের স্পর্শ পাই আর ধরফর করে উঠে বসি। আমি রাজু, পেশায় আমি চালক। জীবনের অনেকটা সময় আমি হাইওয়ের ওপর ট্রাক চালিয়ে কাটিয়েছি। রাতের পর রাত জাগা, পথের ধুলো আর ইঞ্জিনের শব্দ, এসবই ছিল আমার সঙ্গী। কিন্তু সেই রাতে আমি ট্রাক চালাচ্ছিলাম না, পেটের দায়ে বা হয়তো কপালের ফেরে আমি তখন একটা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতাম। আর আমার ঠিক পেছনে একটা স্ট্রেচারের ওপর শুয়েছিল একটা মধ্যবয়স্ক পুরুষের লাশ, সাদা কাপড়ে আপাদমস্তক ঢাকা, নিথর, একেবারে ঠান্ডা। রাত তখন সম্ভবত 2টো কিংবা 2:30। হাইওয়েটা ছিল অদ্ভুত রকমের ফাঁকা। শীতের রাত, তাই রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। কিন্তু সেদিনকার নির্জনতা ছিল অন্যরকম। বাতাস ছিল ধোয়া ধোয়া, যেন আল্লাহর জমিনের উপরে কোনো অদেখা ভারী কুয়াশা নেমে এসেছে। হেডলাইটের আলো কুয়াশার গায়ে ধাক্কা খেয়ে ছড়িয়ে যাচ্ছিল। খুব বেশি দূর দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল আমি কোনো রাস্তা দিয়ে যাচ্ছি না, বরং কোনো এক অন্তহীন সাদা ধোয়ার সুড়ঙ্গের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি। চারপাশের গাছপালাগুলো কুয়াশার আড়ালে এমনভাবে দাঁড়িয়েছিল যেন ওগুলো গাছ নয়, বরং পথের ধারে দাঁড়িয়ে থাকা কোনো লম্বা লম্বা অবয়ব যারা আমার দিকে তাকিয়ে আছে। অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডে আমি একটা ছোট্ট স্পিকার লাগিয়ে রেখেছিলাম, ওটাতে সবসময় কোরআন তেলাওয়াত বাজতো। আমি বিশ্বাস করি রাস্তায় বের হলে আল্লাহর নাম সাথে থাকা ভালো। কারি সাহেবের গলায় সূরা ইয়াসিন বাজছিল টুংটাং করে। ওই শব্দটা আমাকে একটা অদ্ভুত সাহস যোগায়, মনে করিয়ে দেয় যে আমি একা নই, আমার সাথে আল্লাহ আছেন। কিন্তু আশ্চর্য, গাড়িটা একটা নির্জন কালভার্টের কাছে আসতেই স্পিকারের শব্দটা হঠাৎ কেঁপে উঠল। খেচখেচ করে একটা যান্ত্রিক আওয়াজ হলো, তারপর সব চোখ। শব্দটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি এক হাতে স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে স্পিকারটা নাড়াচাড়া করলাম, কিন্তু ওটা আর চালু হলো না। গাড়ির ভেতর নেমে এলো এক অসহ্য নীরবতা। সেই নীরবতা এত গভীর যে ইঞ্জিনের একঘেয়ে গোঙানি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক তখনই আমি প্রথমবার অনুভব করলাম শীতের এই ঠান্ডাটা স্বাভাবিক নয়। স্টিয়ারিং ধরতে গিয়ে আমার হাতটা জমে যাচ্ছিল। গ্লাভস পরা ছিল, তবুও মনে হচ্ছিল আঙুলের ডগাগুলো বরফ হয়ে যাচ্ছে। আমি জানি শীতকালে রাতে তাপমাত্রা কমে যায়, কিন্তু আমার বুকের ভেতরে যে বরফ হয়ে থাকা একটা চাপ তৈরি হচ্ছিল, সেটা আবহাওয়ার শীতের জন্য নয়, এটা ছিল ভয়ের ঠান্ডা। মনে হচ্ছিল গাড়ির পেছনের কেবিন থেকে, ঠিক যেখানে লাশটা শুয়ে আছে, সেখান থেকে একটা হিমশীতল বাতাস এসে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কেউ যেন নিঃশ্বাস ফেলার সাথে সাথে আমার ঘাড়ের লোমকূপের গোড়ায় হাওয়া ছুঁয়ে দিচ্ছে। আমি জ্যাকেটের কলারটা টেনে দিলাম, কিন্তু লাভ হলো না। অস্বস্তিটা চামড়া ভেদ করে হাড়ের ভেতর ঢুকছিল। অনিচ্ছা সত্ত্বেও আমার চোখ চলে গেল রিয়ার ভিউ মিরর বা পেছনের আয়নায়। অ্যাম্বুলেন্সের পেছনের অংশটা চালকের আসন থেকে একটা কাচের পার্টিশন দিয়ে আলাদা করা, কিন্তু ওটা স্বচ্ছ। আয়নায় চোখ পড়তেই আমার বুকটা ধক করে উঠল। হঠাৎ মনে হলো লাশের উপরের সাদা কাপড়টা নড়ে উঠেছে, খুব সামান্য কিন্তু নড়েছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল।
আমি ভালো করে তাকালাম, না, সব তো ঠিকই আছে। লাশ যেমন ছিল তেমনই পড়ে আছে। স্ট্রেচারের বেল্ট দিয়ে ওটা শক্ত করে বাঁধা, নড়ার কোনো প্রশ্নই আসে না। আমি চোখ মুছে আবার তাকালাম, সব আগের মতো। আমি নিজেকেই ধমক দিলাম, রাজু, তুই বেশি ভাবছিস, ওটা রাস্তার ঝাঁকুনি হবে। মনকে শান্ত করার জন্য আমি মনে মনে দোয়া পড়া শুরু করলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু দোয়াটা পড়ার সময় আমার জিহ্বাটা কেমন যেন ভারী হয়ে আসছিল। শব্দগুলো ঠিকমতো উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল। রাস্তা ছিল একদম ফাঁকা, নীরবতা এত ঘন যে নিজের নিঃশ্বাস পর্যন্ত কানে বাজছিল। কুয়াশার ভেতর অদ্ভুত একটা অন্ধকার চলাফেরা করছিল। হেডলাইটের আলোয় মাঝে মাঝে মনে হচ্ছিল রাস্তার পাশ থেকে কিছু ছায়া সরে সরে যাচ্ছে, যেন কেউ রাস্তার ধারের ঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখছে, আবার আমি কাছে যেতেই সরে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো চোখের ভুল, রাতকানা ড্রাইভারদের এমন হয়। গাড়ি আমি থামালাম না, গতি একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু তখনই সেই ঘন নীরবতার বুক ছিঁড়ে একটা শব্দ আমার কানে এলো, খুব মিহি, খুব ক্ষীণ একটা আওয়াজ, টুক টুক টুক। শব্দটা খুব ছন্দ মেনে হচ্ছিল, যেন কেউ আঙুলের নখ দিয়ে শক্ত কোনো কিছুর ওপর টোকা দিচ্ছে। আমি প্রথমে ভাবলাম গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা হলো কিনা, কিন্তু না, শব্দটা ইঞ্জিনের নয়। শব্দটা আসছিল আমার পেছন থেকে, অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে। আমার শরীরটা শক্ত হয়ে গেল। এটা কি লাশের পাশ থেকে আসছে, নাকি অ্যাম্বুলেন্সের বডির সাথে কিছু বাড়ি খাচ্ছে? আমি কান খাড়া করে রইলাম। টুক টুক টুক, আবার সেই শব্দ, এবার আরো স্পষ্ট। মনে হলো কেউ খুব ধৈর্য ধরে, খুব আস্তে আস্তে পার্টিশনের কাছে বা টিনের দেয়ালে টোকা দিচ্ছে। আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। লাশটা তো মৃত। ডাক্তার নিজে আমাকে ডেথ সার্টিফিকেট দিয়েছেন। মৃত মানুষের আঙুল নড়ে না, মৃত মানুষ টোকা দিতে পারে না। তাহলে শব্দটা করছে কে? আমার মনের ভেতর একটা অদ্ভুত যুক্তি কাজ করতে শুরু করলো। হয়তো ইঁদুর বা কোনো পোকা ঢুকেছে। কিন্তু মনের গভীরে সেই আদিম ভয়টা আমাকে বলছিল, না, এটা কোনো প্রাণী না, এটা অন্য কিছু, কোনো খারাপ জিনিস হয়তো এই নির্জন রাস্তায় আমার পিছু নিয়েছে, কিংবা লাশের সাথে কিছু একটা আছে। আমি আবার আয়নায় তাকালাম। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো শরীরটা যেন আগের চেয়ে একটু বেশি ফুলে আছে বলে মনে হলো। আমার ভুলও হতে পারে, কিন্তু মনে হলো লাশের আকৃতিটা একটু বদলে গেছে। আমার কপাল বেয়ে ঘাম নামতে শুরু করলো। এই শীতেও টোকাদের শব্দটা থামছে না, বরং ওটা যেন একটা সংকেত দিচ্ছে কেউ একজন আমার মনোযোগ চাইছে। আমার মনে হলো আমি যদি এখন গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখি, তাহলে আমি এমন কিছু দেখব যা দেখার জন্য মানুষ প্রস্তুত থাকে না। তাই আমি স্টিয়ারিং আরো শক্ত করে ধরলাম। আল্লাহর নাম নিতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে শুধু বাতাস বের হলো। কুয়াশার ঘনত্ব বাড়ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল গাড়ির ভেতরের সেই অজানা আতঙ্ক। ওই টোকা, ওই টুকটুক শব্দটা, ওটা যেন আমার হৃৎপিণ্ডের উপর হাতুড়ি পেটাচ্ছিল। আমি জানতাম না রাতটা আমার জন্য কি ভয়াবহতা জমিয়ে রেখেছে। আমি গাড়ি থামালাম না, থামানোর সাহসই হচ্ছিল না। আমার বহু বছরের ড্রাইভিং অভিজ্ঞতা আমাকে বলছিল এই মুহূর্তে গাড়ি থামানো মানেই বিপদকে নিমন্ত্রণ জানানো। কিন্তু পেছনের সেই টুকটুক শব্দটা যেন এবার আরো কাছে চলে এলো। আগে মনে হচ্ছিল শব্দটা লাশের পায়ের দিক থেকে আসছে, কিন্তু এখন মনে হলো শব্দটা ঠিক আমার পিঠের দিকেই, পার্টিশনের কাছের ঠিক ওপাশে। যেন কেউ খুব ধীরে, খুব নিয়ম করে অ্যাম্বুলেন্সের দেয়ালে আঙ্গুল বলিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে টোকা দিচ্ছে। আমার মনে হলো পেছনের সিটে কেউ বসে আছে, কিন্তু আমি তো নিশ্চিত আমি একাই উঠেছিলাম, আর পেছনে শুধু ওই লাশটা। তাহলে কি আঙ্গুল বলাচ্ছে? হঠাৎ একটা ঠান্ডা স্রোত চলে গেল আমার মেরুদণ্ড বেয়ে। মনে হলো আমার পিঠের দিকের জামাটা কেউ বরফ দিয়ে ঘষে দিচ্ছে। আমি ভাবলাম ভয় পেয়ে ভুল শুনছি, হয়তো গাড়ির কোনো লুজ পার্টস নড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জোরে একটা শ্বাস নিলাম, কিন্তু সেই শ্বাসটা আমার গলার কাছে আটকে গেল। পেছনের আয়নায় চোখ রাখতে না রাখতেই আমি যা দেখলাম তাতে আমার রক্ত পানি হয়ে গেল। লাশের সাদা কাপড়ের মাঝে বরাবর ঠিক বুকের কাছে একটা হালকা ভাঁজ উঠল, খুব ধীর গতিতে, ঠিক যেন কারো বুক ওঠানামা করছে। মানুষ শ্বাস নিলে যেমন বুক ফুলে ওঠে আবার নেমে যায়, ঠিক তেমনই। আমি স্টিয়ারিংয়ে হাত মুঠো করে ধরলাম। ইয়া আল্লাহ, এটা কি দেখছি? বিড়বিড় করে বললাম আমি। লাশটা কি জীবিত? ডাক্তার কি ভুল করেছে? কিন্তু তা কি করে হয়? আমি নিজে দেখেছি শরীরটা কেমন শক্ত হয়ে গিয়েছিল। তাছাড়া এতক্ষণ ধরে কোনো নড়াচড়া ছিল না। আমার শরীর জমে গেল, হাত পা কাঁপতে লাগলো অনিয়ন্ত্রিতভাবে। জিহ্বা শুকিয়ে একেবারে তালুর সাথে লেগে গেল। মনে হলো কেউ অ্যাম্বুলেন্সের পুরো ভেতরটা দখল করে আছে।
এক অদৃশ্য ভারী উপস্থিতি, বাতাসের ওজন যেন বেড়ে গেছে। মনে হচ্ছিল পেছনের ওই বদ্ধ জায়গাটাতে শুধু লাশ নেই, লাশের চেয়েও ভারী, লাশের চেয়েও পুরনো এবং ভয়ঙ্কর কিছু একটা আছে। আর সেই উপস্থিতি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখছে। আমার নড়াচড়া, আমার ভয়, আমার প্রতিটি শ্বাস সে গুনছে। কিছুক্ষণ পর কাপড়টা আবার নড়ল। এবার আমি নিশ্চিত দেখলাম চোখের ভুল হতে পারে না। লাশের বুকের কাপড়টা উপরের দিকে উঠে গেল এবং ধপ করে নিচে নামলো না, বরং ধীরে ধীরে নামলো, যেন কেউ খুব গভীর শ্বাস ছাড়লো। আমি আর তাকাতে পারছিলাম না, কিন্তু চোখ সরাতেও পারছিলাম না। আমার ঠোঁট নিজে নিজে দোয়া পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইলাহি কুদরতের কসম, আমার মুখ থেকে আয়াতের শব্দটা উচ্চারণ হতে না হতেই অ্যাম্বুলেন্সের পুরো ভেতর দপ করে নিভে গেল। ড্যাশবোর্ডের আলো, স্পিডোমিটারের কাটার আলো, এমনকি বাইরের হেডলাইট পর্যন্ত সব একসাথে নিভে গেল। গাড়িটা একটা প্রবল ঝাঁকুনি দিল, যেন বিশাল কোনো হাত সামনে থেকে গাড়িটাকে ধাক্কা দিয়েছে। হেডলাইট পর্যন্ত কেঁপে উঠল এবং তারপর দপ করে অন্ধকার। চারপাশে শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার। বাইরে কুয়াশা থাকায় চাঁদ বা তারার কোনো আলো আসছিল না। আমি অন্ধের মতো স্টিয়ারিং ধরে বসে রইলাম। গাড়িটা গড়িয়ে গড়িয়ে কিছুটা এগিয়ে থেমে গেল। আমি চাবি ঘোরালাম, কিন্তু ইঞ্জিনে কোনো সাড়া নেই, সব মরে গেছে। গাড়ির এই যান্ত্রিক মৃত্যু আমাকে বুঝিয়ে দিল এটা সাধারণ কোনো যান্ত্রিক গোলযোগ নয়। সেই অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম আমার পেছনের পার্টিশনের কাচের ওপাশে কিছু একটা নড়ছে। লাশের পাশের ছায়ার মতো একটা অবয়ব ধীরে ধীরে মাথা তুলছে। আমি অন্ধকারের পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না, শুধু ঘন কালো একটা আকৃতি আন্দাজ করতে পারছিলাম। আমি অনুভব করছিলাম, দেখছিলাম না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় নিশ্চিত জানতো কিছু একটা আছে, এমন কিছু যা এই পৃথিবীর মাটির তৈরি নয়। তখন মনে হলো সেই টোকা দেওয়া শব্দটা থেমে গেছে, সেই টুকটুক আওয়াজ আর নেই। কিন্তু এবার অন্য কিছু শুরু হলো, খুব ধীর নিঃশ্বাসের মতো শব্দ। হো হো, শব্দটা ভেজা, যেন ফুসফুসে পানি জমে থাকলে মানুষ যেমন কষ্ট করে শ্বাস নেয়, তেমন। শব্দটা আমার কানের খুব কাছে মনে হলো, যদিও মাঝখানে কাচের দেয়াল। মনে হলো ওই কাচের দেয়ালটা আসলে নেই, অথবা ওই জিনিসটার জন্য কোনো বাধা নয়। শ্বাস ফেলার শব্দটা এত ভারী ছিল যে মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সের ভেতরের বাতাস কমে আসছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বুঝে গেছিলাম এটা মানুষ না, এটা কোনো সাধারণ লাশও না। লাশের সাথে যে খারাপ জিনিস ভর করে থাকে, এটা তাই। আর এটা আমাকে ছেড়ে দেবে কিনা তা আমি জানতাম না। আমি শুধু জানতাম আমি এখন এক ভয়ানক বিপদের মুখে। আল্লাহ ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই। কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ আমার গলার নলি চেপে ধরে রেখেছে। সে অন্ধকার আর কুয়াশার মধ্যে আমি একা, আর আমার পেছনে জেগে উঠেছে এক অজানা আতঙ্ক। আমি অন্ধকারে বসেছিলাম, কিন্তু বেশিক্ষণ বসে থাকার সাহস আমার ছিল না। গাড়িটা স্টার্ট নেওয়ার জন্য আমি মরিয়া হয়ে চাবি ঘোরাতে থাকলাম। একবার, দুবার, তিনবার ইঞ্জিনে খ্যাক খ্যাক শব্দ হলো, কিন্তু চালু হলো না। আমার হাত কাঁপছিল থরথর করে। মনে হচ্ছিল স্টিয়ারিং ধরে না থাকলে আমি আর নিজেকে সামলে রাখতে পারবো না, হয়তো জ্ঞান হারিয়ে ফেলবো। অ্যাম্বুলেন্সের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল, শীতের থেকেও গভীর। এমন ঠান্ডা যার চামড়া ভেদ করে সোজা হাড়ের ভেতর ঢুকে যায় এবং হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। তখনই পেছন থেকে মাটির ওপর কিছু ঘষটে নিয়ে যাওয়ার মতো একটা শব্দ উঠল। সর সর। শব্দটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। মনে হলো লাশটা ধীরে ধীরে সরে যাচ্ছে। স্ট্রেচারের ওপর থেকে লাশটাকে নিচে নামছে, নাকি লাশটাকে কেউ টেনে সরাচ্ছে। অ্যাম্বুলেন্সের পেছনের জায়গাটা খুব বড় নয়, কিন্তু শব্দটা শুনে মনে হলো ওখানে অনেক জায়গা। সেখানে ভারী কিছুকে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে। আমি প্রায় কান্নায় পেয়ে যাচ্ছিলাম। ভয়ে আমার চোখ ফেটে পানি আসার উপক্রম। পেছনের তাকাতে সাহস হলো না, কিন্তু অদৃশ্য চোখ দুটো যেন আমার ঘাড়ে গেঁথেছিল। আমি অনুভব করতে পারছিলাম একটা তীব্র দৃষ্টি আমার ঘাড়ের ঠিক মাঝখানে বিঁধছে। ওই দৃষ্টিতে কোনো মায়া নেই, দয়া নেই, আছে শুধু এক অদীম ক্ষুধা। হঠাৎ খুব মিহি, মানুষের মতো না, আবার পশুর মতো না। অদ্ভুত এক গলা বলল, রাজু। নামটা শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা দহক করে উঠল। আমি ব্রেক চাপতে গিয়েও থেমে গেলাম, যদিও গাড়ি তখনও বন্ধ। এই নাম, আমার নাম, এই নির্জন রাতে, এই বন্ধ অ্যাম্বুলেন্সের ভেতর আমাকে কে ডাকলো? লাশের তো আমার নাম জানার কথা না। লাশের আত্মীয় স্বজন কেউ আমার সাথে নেই, আমাকে ছাড়াই যাত্রায় আর কেউ নেই। তাহলে আমাকে কে ডাকলো? ওই গলাটা এমন ছিল যেন অনেক দূর থেকে আসছে, আবার একই সাথে মনে হচ্ছিল
ঠিক কানের কাছে ফিসফিস করছে। আমি পাগলের মতো দোয়া পড়তে পড়তে আবার চাবি ঘোরালাম। এবার ভাগ্যক্রমে ইঞ্জিনটা কেঁপে উঠল এবং চালু হয়ে গেল। হেডলাইটটা দপ করে জ্বলে উঠল। আমি এক মুহূর্ত দেরি না করে এক্সিলারেটরে পা দিলাম। গাড়িটা গঙ্গাতে গঙ্গাতে আবার চলতে শুরু করলো। কিন্তু সেই গলাটা যেন আমার পাশের সিটে বসে আছে। নরম ভেজা কাপা কাপাক শব্দে আবার বলল, পানি খারাপ জিনিস। এই কথাটার মানে কি? এটা কেন বলল? পানির কি সম্পর্ক? আমার গলা শুকিয়ে কাঠ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু এই পানি শব্দটা শুনে আমার পিপাসা উধাও হয়ে গেল। মনে হলো এই শব্দের ভেতরেই কোনো বিষ লুকিয়ে আছে। তারপরেই আমি ব্যাপারটা বুঝলাম। অ্যাম্বুলেন্সের ছাদ থেকে ঠান্ডা পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। প্রথমে এক ফোঁটা আমার হাতে পড়ল, তারপর আর এক ফোঁটা আমার পায়ে। আমি অবাক হয়ে উপরে তাকালাম। গাড়ির ছাদ তো মজবুত টিনের, কোথাও কোনো ছিদ্র থাকার কথা না। আর বাইরে তো বৃষ্টি নেই, শুধু কুয়াশা। তাহলে পানি আসছে কোত্থেকে? আমি হাত তুলে স্টিয়ারিং এর ওপর পড়া এক ফোঁটা পানি ধরলাম। আঠালো ঘন একটা তরল। নাকের কাছে নিতেই আমার পেটের ভেতর থেকে নাড়ি ভরে উল্টে আসার জোগাড় হলো। গন্ধটা ছিল ভয়ানক, পচা মৃতদেহের মতো। অনেকদিন বদ্ধ ডোবায় কোনো লাশ পচে থাকলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। আমার হাতটা চটচট করছিল। আমি শার্টে হাত মুছতে গেলাম, কিন্তু গন্ধটা গেল না। পুরো অ্যাম্বুলেন্সের ভেতরটা সেই গন্ধে ভরে গেল। মনে হলো আমি কোনো পানির নিচে ডুবে আছি, যে পানিটা আসলে পানি নয়, মৃত মানুষের নির্যাস। ছায়াটা তখন আরো একবার ডাকলো। এবার গলাটা একটু ভারী, একটু বেশি স্পষ্ট। রাজু, তাকাইও না। এই নিষেধের ভেতরে ছিল আসল আমন্ত্রণ। কেউ যখন বলে তাকাইও না, তখন মানুষের মন বলে তাকাতে। কিন্তু আমি জানতাম তাকালে শেষ। ওই কণ্ঠস্বর আমাকে পরীক্ষা করছে। সে চাইছে আমি পেছনে তাকাই। সে চাইছে আমি আমার মনোযোগ রাস্তা থেকে সরিয়ে তার দিকে দেই। আমি না তাকিয়েছি, না থেমেছি। আমি শুধু বাঁচতে চাইছিলাম। আমার পা অ্যাক্সিলারেটরের ওপর পাথরের মতো চেপেছিল। গাড়িটা কুয়াশা ছেড়ে ছুটছিল, কিন্তু মনে হচ্ছিল আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। রাস্তা শেষ হচ্ছে না। দুপাশের গাছগুলো একই রকম দেখাচ্ছে, যেন আমি কোনো এক ভুতুরে বৃত্তের মধ্যে আটকা পড়ে গেছি। আর আমার ঠিক পেছনে পচা পানির ফোঁটা ফেলতে ফেলতে কেউ একজন অপেক্ষা করছে আমার একটা ভুলের জন্য। সে পচা গন্ধ, ছাদ থেকে পড়া ওই কদর্য পানি, আর কানে ভাসমান সেই ফিসফিসানি, সব মিলিয়ে আমি তখন জীবন্ত লাশের মতো গাড়ি চালাচ্ছিলাম। অ্যাম্বুলেন্সের ছাদ থেকে পানি ঝরছে, কিন্তু সেটা যে সাধারণ পানি না, তা আমি হাড়ে মজ্জায় টের পাচ্ছিলাম। গন্ধে বোঝা যাচ্ছিল কোনো খারাপ জিনিসের ছোঁয়া আছে ওই তরলে। শীতের রাতটা হঠাৎ অদ্ভুত গুমট হয়ে গেল। এতক্ষণ যে হাড় কাঁপানো শীত ছিল, তা হঠাৎ উধাও হয়ে গেল। তার বদলে মনে হলো চারপাশে ডুবে আছি গভীর কাদামাটির মধ্যে। বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বাতাসের বদলে আমি কাদা গেলছি। আমার গাড়ির গতি তখন অনেক বেশি। আমি চাইছিলাম যত দ্রুত সম্ভব কোনো লোকালয়ে পৌঁছাতে বা অদ্ভুত কোনো মসজিদের আলো দেখতে, কিন্তু রাস্তাটা যেন আমাকে ছাড়ছিল না। আমি জানালার পাশে চোখ রাখতেই দেখলাম এক কালো অবয়ব ছুটে ছুটে আমার সঙ্গে সমান্তরালে চলছে। প্রথমে ভাবলাম কোনো গাছের ছায়া, কিন্তু গাড়ি যত জোরে চলুক, গাছের ছায়া তো সাথে সাথে দৌড়ায় না। ভালো করে তাকাতেই আমার রক্তহীন হয়ে গেল। ওই অবয়বটার কোনো পা নেই, শুধু শরীর, একটা লম্বা পিচ্ছিল কাঁটাযুক্ত ছায়া। সে বাতাসের ওপর ভেসে ভেসে বাউন্সের সাথে তাল মিলিয়ে ছুটে চলছে। তার কোনো মুখ নেই, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ গাড়ির ভেতরের আবার সেই গলা, এবার আর ফিসফিস করে নয়, বেশ জোরে, ধমকের সুরে, পেছনে তাকালি নিয়ে যাব। আমার বুক ধপাধপ করছিল। আমি তো পেছনে তাকাচ্ছিলাম না, আমি তাকাচ্ছিলাম পাশে। কিন্তু বুঝলো কিভাবে? তার মানে সে আমার মনের কথা পড়তে পারছে। আমি চোখ সরিয়ে সোজা সামনে তাকালাম, কিন্তু তখনই অ্যাম্বুলেন্সের পেছনের দরজা মৃদু করে কক করে খুলে যাওয়ার শব্দ হলো। ক্রিক ক্রিক, চলন্ত গাড়িতে দরজা খোলার শব্দ। আমি রিয়ার ভিউ মিররে তাকাতে চাইলাম না, কিন্তু শব্দটা আমাকে বাধ্য করলো। পেছনের দরজাটা সামান্য ফাঁক হয়ে গেছে, আর সেখান দিয়ে হু হু করে কুয়াশা ঢুকছে। কিন্তু কুয়াশা নয়, ওটা ছিল ধোঁয়া। আমি চিৎকার করে দোয়া পড়তে শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়াটা মুখে আসতেই গাড়ি হঠাৎ প্রচন্ড এক ঝাঁকুনি খেলো। মনে হলো কেউ যেন চলন্ত গাড়িটাকে পেছন থেকে টেনে ধরেছে। অ্যাম্বুলেন্সের ভেতর বাতাস ঘূর্ণির মতো ঘুরে উঠল। একটা দমকা হাওয়া এসে লাশের মুখের কাপড়টা ঝটকা দিয়ে উঠিয়ে দিল। কয়েক সেকেন্ডের জন্য, মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমি আয়নায় দেখলাম একটা কালো ছায়া লাশের উপর বসে আছে, ঠিক যেন উবু হয়ে বসে আছে। তার মাথা নিচু করা,
যেন সে লাশের কানে কানে কিছু বলছে। কিন্তু আমি দোয়া পড়ার সাথে সাথে সে মাথাটা ঘোরালো। সেখানে কোনো মুখ ছিল না, ছিল শুধু দুটো গভীর গর্ত, যেখান থেকে ওই পচা পানি গড়িয়ে পড়ছিল। সে আমাকে দেখছে, তার ডাক এবার ভারী গভীর। রাজু, থাম। এটা অনুরোধ ছিল না, এটা ছিল আদেশ, এক অমোঘ নির্দেশ, যেন আমি থামলে তার সুবিধা হয়। কিন্তু আমি থামিনি। থামার মানে শেষ, থামার মানেই ওই অন্ধকার জগতের অংশ হয়ে যাওয়া। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আল্লাহ তুমি সহায় হও, এবং গাড়ির গতিবেগ আরো বাড়িয়ে দিলাম। স্পিডোমিটারের কাঁটা 100 পার হয়ে গেল। পুরোনো অ্যাম্বুলেন্স এত গতিতে চালার কথা না, কিন্তু তখন গাড়িটা যেন নিজের শক্তিতেই ছুটছিল। তখন সেই ছায়া অবয়ব যেটা লাশের উপর বসেছিল সেটা লাফ দিল, না আমার দিকে নয়, সে অ্যাম্বুলেন্সের জানালা ধরে আঁচড় কাটতে লাগলো। নখ দিয়ে কাছে আঁচড় কাটলে যেমন শব্দ হয়, তার চেয়ে 1000 গুণ বেশি তীব্র শব্দ। মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে। সে বের হতে চাইছে, নাকি বাইরে থেকে ওই ছায়াটাকে ভেতরে আনতে চাইছে। হঠাৎ কটাস একটা বিকট শব্দে পেছনের জানালার কাঁচ ফেটে গেল। কাঁচের টুকরো ছিটিয়ে পড়ল লাশের ওপর। বাইরের সেই পিচ্ছিল ছায়াটা এবার জানালার ফোকর দিয়ে তার লম্বা হাত, যদি ওটাকে হাত বলা যায়, ঢুকিয়ে দিল ভেতরে। আমি জানতাম এখনো শেষ না, আরো খারাপ কিছু অপেক্ষা করছে। ওরা এখন 2 জন, একজন ভেতরে একজন বাইরে, আর মাঝখানে আমি, এক দুর্বল মানুষ যে শুধু আল্লাহর নামের ওপর ভরসা করে স্টিয়ারিং ধরে বসে আছে। আমার নিঃশ্বাস কাঁপছিল, মনে হচ্ছিল বুকের ভেতর হিম হয়ে থাকা বাতাসও বাইরে বেরোতে পারছে না। ফুসফুসটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ভেতরের আলো জ্বলে নেভে কাঁপছিল, একবার আলো একবার অন্ধকার। প্রতিবার আলো নেভলেই মনে হচ্ছিল ছায়াটা আরো কাছে চলে আসছে। পার্টিশনের কাজটা এখন আর আমাকে নিরাপত্তা দিচ্ছে না। কাজ ফেটে গেছে, আর সেই ফাটা অংশের ভেতর দিয়ে একটা বিজাতীয় গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারছিল। হঠাৎ লাশের দিক থেকে খুব অদ্ভুত শব্দ উঠল, গড় 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 গড়, যেন পানির নিচে কেউ কথা বলছে বা কেউ ডুবন্ত অবস্থায় বাঁচার জন্য শেষ চেষ্টা করছে। শব্দটা লাশের গলার ভেতর থেকে আসছিল। আমি স্পষ্ট শুনলাম লাশটা গড় গড় করছে। আমি বুঝলাম ছায়া আর লাশ এখন আর আলাদা নেই, যেন কিছু একটা সেগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই কালো তরল, ওই পচা পানি সব মিলেমিশে একাকার হয়ে গেছে, আর সেটা আমাকে টানছে। একটা অদৃশ্য শক্তি আমার কাঁধে হাত রাখার মতো অনুভূতি দিল। মনে হলো বরফ দিয়ে তৈরি একটা ভারী হাত আমার ডান কাঁধ চেপে ধরেছে। আমি শিউরে উঠলাম, ব্যথায় কুঁকড়ে গেলাম। ঠিক তখনই অ্যাম্বুলেন্স থেমে যাওয়ার মতো শব্দ করলো, কিন্তু থামলো না। ইঞ্জিনের আওয়াজ বদলে গেল, মনে হলো ব্রেক কেউ ব্লক করে রেখেছে। স্টিয়ারিং শক্ত হয়ে গেছে, আমি ডানে বা বামে ঘোরাতে পারছি না। আমি বুঝলাম আমি আর চালাচ্ছি না, অন্য কেউ চালাচ্ছে। গাড়িটা এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। আমি শুধু চালকের আসনে বসে থাকা এক পুতুল। আয়নায় আবার সেই অবয়বের প্রতিচ্ছবি, এবার পুরোপুরি লম্বা, ফাঁপা চোখের গর্ত, শরীর বেয়ে পানি ঝরছে মতো কালো তরল, ছায়ার ভেতর ছায়া। সে ধীরে ধীরে মাথা তুলল, তার মুখটা এবার আমার কানের খুব কাছে চলে এলো। পার্টিশনের ভাঙ্গা অংশ দিয়ে সে ফিসফিস করে বলল, সবাই নেয় রাজু, আজ তোকেও নিতাম। পানি ডেকেছিল। তার গলার স্বরে এমন এক বিষাদ আর হিংস্রতা মেশানো ছিল, যে কোনো মানুষের গলায় থাকা সম্ভব না। পানি ডেকেছিল মানে কি? আমি কি কোনো ভুল করেছি, নাকি আমার নিয়তি আগেই লেখা ছিল? আমি বিপর্যস্ত হয়ে চিৎকার করলাম, আল্লাহ আমাকে রক্ষা করো, ইয়া আল্লাহ। আমি দোয়া পড়লাম, কাঁদলাম। আমার চোখের পানি আর কপালের ঘাম মেলেমিশে একাকার হয়ে গেল। আমার মনে হলো এটাই শেষ, আমি আর বাড়ি ফিরবো না। আমার পরিবার আর আমার মুখ দেখবে না, এই রাস্তাই হবে আমার কবর। আর ঠিক তখনই আমার সেই আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছালো কিনা জানি না, গাড়ির আলো হঠাৎ ঝলক দিয়ে জ্বলে উঠল। হেডলাইটটা নিভে গিয়েছিল, সেটা হঠাৎ দপ করে এমন তীব্র আলোয় জ্বলে উঠল যে সামনের কুয়াশা পর্যন্ত সরে গেল। ড্যাশবোর্ডের সব লাইট এক ঝাঁতে জ্বলে উঠল। ছায়াটা থতমত খেল। এক মুহূর্তের জন্য ওই তীব্র আলো যেন তাকে আঘাত করলো। সে একটু পিছিয়ে গেল, তার গড়গড় শব্দটা থেমে গেল। আল্লাহু আকবার, আমি চিৎকার করে বললাম, আর আমি সুযোগ পেয়ে স্টিয়ারিং ঘুরিয়ে দিলাম। স্টিয়ারিংটা হঠাৎ করে হালকা হয়ে গেল। আমি প্রাণপণে গাড়িটা রাস্তার বাম দিকে কাটার চেষ্টা করলাম, কারণ সামনে একটা বাঁক ছিল। যদি নিয়ন্ত্রণ না পেতাম, গাড়িটা খাদে পড়ে যেত। অ্যাম্বুলেন্স দুলে দুলে ছুটে গেল কুয়াশার ভেতর। চাকাগুলো রাস্তার পিছের সাথে ঘষে বিকট শব্দ করলো। ছায়াটা পিছে চিৎকার করলো, রাজু। সে চিৎকারে কোনো মানুষের স্বর ছিল না, সেটা ছিল বাতাস চেড়ে যাওয়া এক সাইরেনের মতো। আমার কানে রক্ত গরম হয়ে গেল, মনে হলো কান দিয়ে রক্ত গড়িয়ে পড়বে, কিন্তু আমি থামলাম না। আমি জানতাম এই মুহূর্তটাই আমার বাঁচার একমাত্র সুযোগ। যদি এখন থামি বা ভয় পেয়ে হাল ছেড়ে দেই,
তবে এই অন্ধকার আমাকে চিরকালের জন্য গিলে খাবে। শেষ রাতের শেষ দৌড়টা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ। মনে হচ্ছিল এই রাত আর কখনো শেষ হবে না, সূর্য আর কখনো উঠবে না। অ্যাম্বুলেন্স দুলছিল, কাজ ফেটে যাচ্ছিল, আর ছাদের উপর কেউ হামাগুড়ি দিয়ে চলছিল। টপ টপ টপ, যেন বিশাল কোনো টিকটিকি বা চতুষ্পদ প্রাণী গাড়ির ছাদের উপর দিয়ে দৌড়াচ্ছে। একবার সামনে একবার পেছনে, তার ভালের ছাদটা নিচু হয়ে আসছিল। আমি শুধু দোয়া পড়ছিলাম, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, যা মনে আসছিল সব একটানা পড়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আল্লাহ ছাড়া আর কেউ আমাকে এই অন্ধকার থেকে তুলতে পারবে না। আমার চোখ রাস্তার দিকে, কিন্তু মন পড়েছিল ছাদে আর পেছনে। এই খারাপ জিনিসটা এখনো আমাকে ছাড়েনি। সে শেষ চেষ্টা করছে। সে জানে ভোরের আলো ফুটলে তার ক্ষমতা কমে যাবে, তাই সে মরিয়া। হঠাৎ একটা তীব্র আলো কুয়াশা চিরে আমার চোখে পড়ল। প্রথমে ভাবলাম অন্য কোনো গাড়ির হেডলাইট, কিন্তু না, আলোটা আসছিল আকাশ থেকে। পুরো আকাশে ফিকে নীল আলোর রেখা, ভোরের আভাস। ফজরের আজান হয়তো এখনো হয়নি, কিন্তু রাতের অন্ধকার ফিকে হতে শুরু করেছে। সেই আলোর রেখা দেখার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের ভেতরের সব অদ্ভুত শব্দ থেমে গেল। পানি টপ টপ পড়া বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে ছাদের উপরে সেই দপাদপি, ছায়ার আঁচড়, সব থেমে গেল। যেন কোনো শক্তি হঠাৎ আমাকে ছেড়ে দিল। অদৃশ্য সেই বাঁধনটা আলগা হয়ে গেল। আমি গাড়িটা রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে থামাতে পারলাম। দোকান তখনও খোলেনি, কিন্তু মানুষের অস্তিত্ব আছে এমন জায়গায় এসে আমি ব্রেক কষলাম। দরজা খুলে বাইরে নেমে আমি হাঁপাচ্ছিলাম। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। শীতের বাতাস এবার আর ঠান্ডা লাগছিল না। মনে হচ্ছিল আমি আবার জীবিত। বাতাসের ঝাপটা আমার মুখে লাগলো, আর আমি অনুভব করলাম আমি বেঁচে আছি। আমার পা কাঁপছিল, তবে আমি সাহস সঞ্চয় করে পেছনের দিকে গেলাম। পেছনের দরজা খুলে দেখলাম লাশ ঠিক আগের মতোই শুয়ে আছে। সাদা কাপড়টা টান টান করে বাঁধা, কোথাও কোনো ভাঁজ নেই। অ্যাম্বুলেন্সের মেঝে শুকনো খটখটে, কোনো পানি নেই, কোনো পচা গন্ধ নেই। ছাদ থেকে কোনো পানি পড়ছে না। জানালার কাজটাও ভাঙা নয়, পুরো আস্ত, যেন কিছুই ঘটেনি। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে কি সব আমার মনের ভুল? কিন্তু না, আমি হাত দিয়ে আমার কাঁধে স্পর্শ করলাম। জ্যাকেটের ওই অংশটা ভেজা, আঠালো দুর্গন্ধযুক্ত সেই তরলটা এখন আমার জ্যাকেটে লেগে আছে। আর আমার গলায়, আমার কানে এখনো বাজছে সেই ফিসফিসানি, রাজু, পানি ডেকেছিল। আমি জানতাম সব ঘটেছিল। দৃশ্যত সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও ওই রাতের ঘটনাগুলো ছিল বাস্তব। আর সেই ছায়া অদৃশ্য হয়ে গেলেও এখন আমার ঘাড়ে ঠান্ডা শ্বাস রেখে গেছে। আমি অনুভব করছিলাম সে হয়তো চলে গেছে, কিন্তু সে আমাকে চিনে রেখেছে। আমি বেঁচে গেছি। হ্যাঁ, লাশের আত্মীয়রা সকালে এসে লাশ নিয়ে গেল, তারা কিছুই টের পেল না। কিন্তু আমি সেই রাতের পর আর কখনো অ্যাম্বুলেন্স চালাইনি। স্টিয়ারিং ধরলে আমার মনে হয় পিছনের সিটে কেউ একজন বসে আছে। আয়নায় তাকালে মনে হয় সাদা কাপড়ের ভাঁজটা নড়ে উঠছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন আমি গ্রামে ছোটখাটো কাজ করি, কিন্তু শীতের রাত এলেই আমি ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করি। কারণ আমি বুঝেছি শীতের রাতে কুয়াশার ভেতরে কিছু ছায়া আছে যেগুলো মানুষ দেখে না, কিন্তু তারা দেখে। তারা সুযোগের অপেক্ষায় থাকে। এবং সেদিন তারা আমাকে নিতেই চেয়েছিল। হয়তো আমার হায়াত ছিল, তাই আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমি শুধু আল্লাহর রহমতে ফিরে এসেছি, কিন্তু ভয়টা এখন আমার বুকের ভেতর বেঁচে আছে। সেদিন প্রথমবার বুঝলাম আমার রাতটা আর কোনোদিন স্বাভাবিকভাবে শেষ হবে না। যতদিন বাঁচব এই পচা পানির গন্ধ আর সেই টুকটুক শব্দ আমাকে তাড়া করে ফিরবে। প্রিয় শ্রোতা বন্ধুরাই ছিল আমাদের আজকের চরম ভয়ঙ্কর একটি শীতের রাতের অ্যাম্বুলেন্সের ঘটনা। ঘটনাটা সত্যিই খুব ভয়ঙ্কর ছিল। তবে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন ঘটনা শুরু করি। বলছেন রিজন আহমেদের নানা। তখন বর্ষাকাল। আমি ঘরের মেঝেতে বসে আছি। অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। টিনের ছাউনিতে বৃষ্টির শব্দে কখন যে চোখটা লেগে গেছিল বুঝতেই পারিনি। যখন চোখ খুলি তখন প্রায় সন্ধ্যা। বৃষ্টিও কিছুটা কমে এসেছে। হঠাৎ মনে পড়ল বিলের পানিতে আমি তো জাল বিছিয়ে এসেছি। এতক্ষণে হয়তো যা মাছ জালে ধরা পড়েছে তা খেতে এসেছে কাঁকড়া আর সাপে। আর কাঁকড়া এবং সাপ যদি জালে মাছ খেতে আসে তখন জালের অবস্থা খুব খারাপ করে ছাড়ে, জাল ছিঁড়ে ফেলে। তাই খুব বেশি জাল নষ্ট হওয়ার আগেই জালটা তুলে ফেলতে হবে। তাই কিছু না ভেবে আমি হারিকেন আর একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। তখনকার সময় এমন রাস্তাঘাট না থাকায় অল্প বৃষ্টির পানিতে রাস্তায় অনেক কাদা হয়ে যেত। রাস্তাটি আমার বাড়ি থেকে একটু দূরে। আমি কোনো রকমে রাস্তায় এসে পৌঁছালাম, কিন্তু রাস্তায় কোনো মানুষজন দেখতে পাচ্ছি না।
আর মানুষ থাকবেই বা কি করে? এই বর্ষাতে মানুষজন খুব একটা বাইরে বেরোতে চায় না। আর তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগেই সবাই বাড়িতে ফেরত আসে। আমি একা একাই হারিকেনের আলোয় রাস্তা ধরে কিছু দূর হাঁটলাম। হাঁটতে হাঁটতে কিছুটা অন্ধকার হয়ে গেছে, চারপাশে খুব একটা দেখা যাচ্ছে না। আমি হারিকেনের আলোটা একটু বাড়িয়ে নিলাম। কিছু দূর যেতেই দেখি সেই রাস্তাটা, যা বড় রাস্তা হতে সোজা বিলের দিকে গেছে। এই রাস্তাটাই মানুষজন খুব একটা যে ব্যবহার করে তা না, খুব জরুরি দরকার ছাড়া এটাতে চলাফেরা করে না। অন্য একটি রাস্তা রয়েছে, ওই রাস্তা আবার আরো বেশি কাদা হয়। মূলত আমি এদিক দিয়ে আসলাম এই কারণে যে এই রাস্তায় যেহেতু মানুষজন কম চলাফেরা করে, কাদাও কম হয়। আর মানুষজন কম চলাফেরা করার পেছনে কিন্তু একটি কারণ রয়েছে। কারণটা হচ্ছে এই রাস্তা দিয়ে মানুষের নাকি অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে। এই রাস্তা ধরে কিছু দূর হাঁটলেই প্রথমে একটা পুকুর পড়ে, আর তার পার ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক তাল গাছ। আর তাল গাছের পাশে রয়েছে বিশাল এক তেঁতুল গাছ। এখানে গ্রামের লোকজনদের ভয় পেতে শুনেছি আমি, কিন্তু আমি এইসবে খুব একটা পাত্তা দেই না। আমার আবার এইসবে খুব একটা যে বিশ্বাস আছে তাও না। আর যতটুকু বিশ্বাস আছে, ভয় পেলে কি চলবে? আমরা গ্রামের মানুষ, কাজ করে খেতে হয়। ভূতের ভয়ে যদি বাড়িতে বসে থাকি তাহলে তো পেট চলবে না, তাই না? যাই হোক, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এই ভেবে এই রাস্তাটি ধরে নিলাম, এগোতে থাকলাম। আমি কিছু দূর হাঁটলাম, তখন পুরোপুরি সন্ধ্যা নেমে এসেছে। চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু হারিকেনের আলোয় সামনের কিছুটা জায়গা দেখা যাচ্ছে। হঠাৎ সামনে পড়লো সেই পুকুরটা। জিন ভূতে খুব একটা বিশ্বাস না করার পরেও কেন জানি গায়ে কাটা দিয়ে উঠল। আমি আশেপাশে না তাকিয়ে সোজা যাওয়ার চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে আমি কিছু একটা শুনতে পেলাম। পুকুরের পানিতে গোসল করলে ঠিক যেমন শব্দ শোনা যায়, ঠিক তেমন একটা শব্দ। আমি দাঁড়িয়ে আশেপাশে একটু দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু সেই একই শব্দ ভেসে আসছে। এবার আমি দাঁড়িয়ে হারিকেনের আলোটা একটু বাড়িয়ে নিলাম, আর তাতে দেখতে পেলাম আসলেই কেউ একজন পুকুরে গোসল করছে। কিন্তু এই ভর সন্ধ্যাবেলায় কে গোসল করছে? এখানে তো কারো গোসল করার কথা না। আসলে খুব দরকার ছাড়া কেউ কখনো এখানে গোসল করে এমনটা আমি আসলে দেখিও নাই, শুনিও নাই। আমি হারিকেনটা একটু উঁচু করে ধরলাম। আরে, এ তো আমাদের বকর ভাই। বকর ভাই এই ভর সন্ধ্যাবেলায় এমন একটা জায়গায় গোসল করছে দেখে অবাক হলাম। যাক, এই নিরিবিলি রাস্তায় বকর ভাইকে দেখে আমার কিছুটা ভালোই লাগছে। আমি কিছু না ভেবেই ডাকতে শুরু করলাম, বকর ভাই, ও বকর ভাই। কিন্তু বকর ভাই কোনো সাড়া দিল না। আমি আবারও বকর ভাইকে ডাকলাম, কিন্তু এবারও বকর ভাইয়ের কোনো সাড়া পেলাম না। হয়তো গোসল করছে, এই কারণে আশেপাশে তো পানির শব্দ হচ্ছে, যার কারণে বকর ভাই আমার ডাক হয়তোবা শুনতে পারছে না। এবার আমি বকর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য পাশে থাকা গাছের এক টুকরো ডাল ভেঙে বকর ভাইয়ের দিকে ছুঁড়ে মারলাম। তখন বকর ভাই আমার দিকে তাকালো। আমি বললাম, কি বকর ভাই, এতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, সাড়া দিচ্ছ না যে? আর এই সন্ধেবেলায় তুমি এই পুকুরে কেন গোসল করতে এসেছ? তোমার বাড়ির পাশেই তো একটা বড় সুন্দর পুকুর রয়েছে। বকর ভাই আমার কথার কোনো সাড়াই দিল না, শুধু ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকলো। মনে হলো অদ্ভুত কোনো একটি জিনিস সে দেখেছে। আমি তো অবাক হয়ে গেলাম। বকর ভাই তো এরকম মানুষ না, সে তো সবসময় মানুষের সাথে ভালো করে কথা বলে, খুব রসিক মানুষ, হাসি তামাশা করে এবং খুব মিশুক মানুষও বটে। কিন্তু আমার মতো এত কাছের মানুষকে দেখে এখন কেন উনি কথা বলছে না? আমি বললাম, বকর ভাই, কথা বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? তারপরেও কোনো জবাব নেই। আমি খেয়াল করলাম বকর ভাইয়ের চোখগুলো কেমন যেন অদ্ভুত রকমের জ্বলছে। আবারও ভাবলাম হারিকেনের আলো চোখে পড়ার কারণে হয়তো এমনটা মনে হচ্ছে। এবার আমার কেমন যেন অদ্ভুত লাগলো, কেন যেন সত্যি সত্যি আমার ভয় হতে লাগলো। আমি এখন কি করব ভাবতে দেখি বকর ভাই পানির নিচে ডুব দিল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু বকর ভাইকে আর কোথাও উঠতে দেখলাম না। মানে ডুব দেওয়ার পর যে আবার ঘাটের দিকে উঠবে বিষয়টা এমন নয়। আর ওই পুকুরে কোনো ঘাটও ছিল না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু বকর ভাইয়ের কোনো পাত্তাই নেই। বকর ভাই সবসময় হাসি তামাশা করে,
হয়তো আমার সঙ্গে এমনটাই করছে, হয়তো বা কোথাও পা পিছলে পড়ে গিয়েছিল, তাই এখানে গোসল করছিল বাড়িতে যাওয়ার আগেই। এই সমস্ত আমি ভাবছিলাম। আর এটাও ভাবলাম হয়তো বা বকর ভাই আমাকে দেখে একটু মজাই করলো, অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো, ডুব দিয়ে চলে গেল, পরে আমাকে দেখলে হয়তো বা বলবে। এই ভাবতে ভাবতে আমি আমার কাজের দিকে মনোনিবেশ করলাম, আমি বিলের পথে রওনা দিলাম। এত কিছু হওয়ার পরে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমি একটু থমকে দাঁড়ালাম। আমার মনে হতে লাগলো অনেকগুলো মানুষ যেন আমার পিছন পিছন হাঁটছে। আমি কিছু না ভেবেই পেছনে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবুও অনেকগুলো মানুষ একসঙ্গে কাদার ভেতর দিয়ে হাঁটলে যেমন শব্দ হয়, এরকম শব্দ হয়েই চলছে। তারপরও আমি মনকে বুঝিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমি শব্দগুলো আর শুনতে পেলাম না। ততক্ষণে বৃষ্টিটা ধরে এসেছে, মানে থেমে এসেছে। তাই আমি ছাতাটা বন্ধ করে হাতে নিয়ে বিলের পথে হাঁটতে শুরু করলাম। বিলের কাছে পৌঁছাতেই আমি দেখলাম যে অনেকগুলো আলো আমার জালটাকে ঘিরে রেখেছে, মানে যেই জায়গাটাতে আমার জাল ছিল তার চতুর্দিকে বেশ কিছু আলো রয়েছে। আমি একটু অবাক হলাম আর ভাবলাম হয়তো কিছু মানুষ হাতে হারিকেন নিয়ে আমার জালের মাছগুলো চুরি করতে এসেছে। তাই আমি দূর থেকেই তাদের উদ্দেশ্য করে বললাম, এই কেরে বেটা, আমার জালের পাশে কি করছিস তোরা? লাঠি নিয়ে আসবো নাকি? এই কথা বলে আমি বিলের পানিতে নেমে পড়লাম। বিলে অন্য সব সময় হাঁটু পানি থাকে, আর এখন বর্ষাকাল, তাই আমার কোমর সমান পানি ছাড়িয়ে গেছে। আমি জালের কাছে পৌঁছাতেই আর কাউকে দেখতে পেলাম না। ভাবলাম আমি এসেছি দেখে হয়তোবা এই চোরগুলো পালিয়েছে। আমি আর দেরি না করে জাল তুলতে শুরু করলাম। জাল তুলতে গিয়ে আমি একটু আশ্চর্যই হলাম। আমি দেখলাম জালে যে মাছগুলো ধরা পড়েছে তার একটা শরীরেও কোনো মাংস নেই। দেখে মনে হচ্ছে কেউ যেন মাছগুলোকে সেদ্ধ করে তার গা থেকে মাংসগুলো খুলে নিয়ে গেছে এবং মাছের কাঁটাগুলো রেখে গেছে। আমি যেন আমার মনকে কিছুতেই বোঝাতে পারছি না যে এমনটাও হয় নাকি। পুরো জালে যতটুকু মাছ ধরা পড়েছে প্রত্যেকটা মাছেরই একই অবস্থা। আমি কি করব আর কি ভাববো বুঝতে পারছি না। আমার প্রচন্ড ঘাম হতে শুরু করলো। আমি ঝটপট জাল গোছাতে শুরু করলাম, আর ঠিক তখনই দেখলাম বিলের মাঝখান থেকে একটা আলো আমার দিকে এগিয়ে আসছে। হয়তো কেউ নৌকায় করে মাছ ধরে বাড়ির দিকে যাচ্ছে। আমি ভাবলাম ভালোই হলো, একসঙ্গে বাড়ি যাওয়া যাবে। আমি অনেক সময় ধরে আলোটার অপেক্ষা করলাম, কিন্তু আমি স্পষ্টভাবে বুঝতে পারছি আলোটা আমার দিকে আসছে, অথচ আলোটা দূরেই থেকে যাচ্ছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, আনুমানিক প্রায় 45 মিনিটের মতো। এবার সত্যি আমার অনেক ভয় হতে লাগলো। একটা আলো আমার কাছে আসতে এত সময় কেন নেবে? অথচ আমি দেখছি আলোটা আমার দিকে চলে এসেছে। এবার আমি তাড়াতাড়ি করে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। এবার আমি যে পথে এসেছিলাম সেই পথে বাড়ি ফিরতে আর সাহস হলো না। তাই সচরাচর মানুষ যেই পথে আসা যাওয়া করে সেই পথটাই ধরলাম। কিন্তু আবার সেই বৃষ্টি শুরু হলো। আমি ছাতা খুলে হারিকেনের আলোটা একটু বাড়িয়ে নিলাম। আমি একটু পেছনে তাকাতেই দেখি আলোটা আমার পিছু পিছু আসছে। আমি প্রচন্ড ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আবার পেছনে তাকিয়ে দেখি আলোটা আর নেই। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আর ঠিক তখনই দেখি সামনে সেই পুকুরটা। আমি তো হতভম্ব হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? আমি তো অন্য রাস্তা ধরে বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তায় আমি কি করে এলাম? আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে। এসেই যখন পড়েছি আর কি করার, আমি একটু একটু করে সামনে যেতে লাগলাম। আর একটু এগোতেই দেখি সেই বিশাল তেঁতুল গাছটা। আমার আর কোনো দিকে তাকানোর সাহস হলো না, কিন্তু না চাইতেও আমার চোখ চলে গেল তেঁতুল গাছটার দিকে। আমি দেখতে পেলাম তেঁতুল গাছের ডালটাতে কিছু একটা ঝুলে আছে। আমি হারিকেনটা একটু উঁচু করতেই অদ্ভুত একটা বাতাসে হারিকেনটা নিভে গেল। চারপাশটা যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, কোথাও কোনো আলো নেই। সেই সাথে তাল মেলাতে মেঘের গর্জনটাও হঠাৎ করে বেড়ে গেল, আর বৃষ্টিটাও যেন চারদিক থেকে ঘিরে ধরলো। আমি হারিকেনটা জ্বালানোর জন্য পকেট থেকে লাইটারটা বের করে হারিকেনটা জ্বালাতে যাব, ঠিক তখনই লাইটারের আলোয় আমি যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোদিনও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটা ছায়া পা
উপর দিয়ে, মানে ওই ছায়াটার পা উপর দিয়ে এবং হাতটা নিচের দিকে দিয়ে তেঁতুল গাছের ডালে ঝুলে আছে এবং চোখটা ইটের ভাটার আগুনের মতো জ্বলজ্বল করছে। ঠিক তখনই আমার মুখের ভাষা বন্ধ হয়ে গেল। শ্বাস প্রশ্বাস আমার খুব জোরে জোরে পড়ছিল এবং আমার পা মনে হচ্ছিল মাটির সঙ্গে লেগে গেছে। আমি জ্ঞান হারালে হয়তো অনেক ভালো হতো, কিন্তু আমি জ্ঞান হারাচ্ছিলাম না, অথচ চাচ্ছিলাম মনে মনে জ্ঞান হারিয়ে ফেলি। আর আমি কিছু দেখতে পারছিলাম না, আর সহ্য করতে পারছিলাম না। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম, পা যেন আমার আর উঠছে না, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মুখ থেকে কোনো কিছুই বের হচ্ছে না। দোয়া দরুদ যে পড়বো, সূরা পড়বো, সব এলোমেলো হয়ে যাচ্ছে, মুখ থেকে কিছুই বের হচ্ছে না, কিছু মনেও করতে পারছি না। হঠাৎ করেই আমার শরীরে মনে হলো একটু শক্তি ফেরত পেলাম। আমি দৌড়াতে শুরু করলাম। হারিকেনের আলো নেই, ছাতা কোথায় ফেলে এসেছি সেটাও জানি না, চোখের সামনে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না। হঠাৎ আমি একটা গাছের সঙ্গে ধাক্কা খেলাম এবং মাটিতে বসে পড়লাম। ঠিক তারপর আমি শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে, এই বলে যে, এই জব্বার, এত রাতে এখানে বসে কি করা হচ্ছে শুনি? জানিস না পথটা ভালো না? আমি বলে উঠলাম, কে ওখানে? আর তখনই দেখলাম আমাদের পাড়ার আজিজুল ভাই আমার সামনে। আমি যেন নতুন জীবন ফেরত পেলাম। আজিজুল ভাই আমাকে কিছু জিজ্ঞেস করার আগে আমি তার হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যেতে চাইলাম আর বললাম, এখানে থাকা ঠিক হবে না আজিজুল ভাই, চলেন আমরা বাড়ি যাই। আমরা হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে পৌঁছালাম এবং আজিজুল ভাই বললেন, তোমাকে কি গিয়ে দিয়ে আসতে হবে? আমি কিছু না ভেবে বললাম, হ্যাঁ এগিয়ে দিলে তো ভালোই হয় ভাই, খুব ভয় পেয়েছি। তখন আজিজুল ভাই আমার সঙ্গে সঙ্গে বাড়ির সামনে অবধি এলো। আমি বাড়ির সামনে এসে আজিজুল ভাইকে কিছু বলতে যাব, আর ঠিক তখনই দেখি আজিজুল ভাই আমার পাশে আর নেই। আমি বাড়ির মধ্যে ঢুকতে যাব, হঠাৎ করে কেউ যেন ফিসফিস করে কানে বলে উঠল, আজকে কিছু করতে পারলাম না তোর, অপেক্ষায় থাকলাম, দাঁড়া, এক মুহূর্ত সুযোগ পেয়ে নেই, শুধু আমাকে বিরক্ত করার শিক্ষাটা তোকে দিয়ে দেব আমি। এটা শোনার সঙ্গে সঙ্গে আমার আর কিছু মনে নাই, আমি জ্ঞান হারালাম। তারপর আমি যখন চোখ মেললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমি জানতে পারলাম কেউ আমাকে নাকি ওই তেঁতুল গাছটাতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমার বাড়িতে খবর দিয়েছে। আমার পা গাছের ডালের সঙ্গে বাঁধা ছিল আর হাতটা নিচের দিকে ঝুলেছিল। অনেক কষ্টে আমাকে নিচে নামানো হয়, খুব সাবধানে। 2 দিন ধরে আমার জ্ঞান ছিল না, এমনকি প্রচন্ড জ্বরে আমি অনেক অসুস্থ ছিলাম। তারপর আমি ধীরে ধীরে সুস্থ হই। কিন্তু কথা হলো, আমি তো আমার বাড়ির সামনে চলে এসেছিলাম, তারপর অজ্ঞান হয়ে যাই। তারপর আমি কোথায় গেলাম, ওই তেঁতুল গাছে আমি কিভাবে এলাম, এটার কোনো ব্যাখ্যা ওই সময়ে আমি পাইনি। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো, কিন্তু তার হলো কই। ঘটনাটি ঘটার 3 মাস পর আমি একদম পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই। তখনকার সময় আর্থিক অবস্থা এতটা সচ্ছল ছিল না আমার, তাই জীবিকা নির্বাহের জন্য কিছু তো একটা করতেই হবে, তাই না? তখন বর্ষাকাল হওয়ায় মাঠ ঘাট সব পানিতে তলিয়ে গেছে, তাই ক্ষেত খামারে কাজ করার কোনো সুযোগ ওই সময় ছিল না। মাছ ধরা ছাড়া আমি আর কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। তবে এখন আর একা একা মাছ ধরতে যাই না, সঙ্গে করে কাউকে না কাউকে নিয়ে যাই। সেদিনের ঘটনাতে জালটা হারিয়ে ফেলেছিলাম, হাতে কোনো পয়সা কড়ি না থাকায় জাল কেনা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু মাছ ধরার অন্য একটা উপায় ছিল আমার কাছে, গ্রামের ভাষা যেটাকে আমরা কোচ বা ট্যাটা বলে থাকি, যেটা বানানো হয় লোহার ছোট ছোট ফলা বা শিক দ্বারা। তাই একদিন সময় করে গ্রামের কিছু লোকজন মিলে আমরা মাছ ধরার উদ্দেশ্যে বিলের পথে হাঁটতে থাকি। বিলে যাওয়ার পর আমরা দলে দলে বিভক্ত হয়ে বিলের বিভিন্ন স্থানে মাছ ধরতে থাকি। আমরা একটা দলে ছিলাম 3 জন, আমি, ফারুক ভাই এবং ফয়সাল কাকা। আমরা কিছুটা দূরে দূরে মাছ ধরতে থাকি, কারণ এভাবে একসঙ্গে থেকে মাছ ধরা যায় না। কিছুক্ষণ মাছ ধরার পর আমি বিশ্রাম নেওয়ার জন্য বিলের মাঝখানে একটা উঁচু ঢিমিতে গিয়ে বসি। ফারুক ভাই এবং ফয়সাল কাকা তখনও মাছ ধরতে ব্যস্ত, ওরা আমার থেকে বেশ কিছুটা দূরে। আমি বিশ্রামের ফাঁকে একটা সিগারেট ধরে আর সেটা টানতে থাকি। আমি শার্ট পরতাম, ওই শার্টের যে বুক পকেট সেটাতেই লাইটার এবং সিগারেট রাখতাম, কারণ পানির মধ্যে নামলে কোমর পর্যন্ত অনেক সময় পানিতে ডুবে যেতে হতো, তখন এই লাইটার এবং সিগারেট নষ্ট হয়ে যেত, এই জন্য শার্টের বুক পকেটেই এগুলো রাখতাম। তো কিছুক্ষণ পর আমি দেখতে পাই কোনো একটা ছায়া পানির ভেতর দিয়ে আমার দিকে এগিয়ে আসছে
এটা আমাদের গ্রুপেরই কেউ হবে ভেবে তার দিকে লাইটের আলোটা ফেলি। বলে রাখা ভালো, তখনকার সময় এক ধরনের লাইটের প্রচলন ছিল যেটা পেন্সিল ব্যাটারি দিয়ে চলতো, আর ওটা খুব একটা আলো হতো না, চিকন পাতলা একটা টর্চ লাইট ছিল। তো লাইটের আলো সেটার উপর ফেলার পর আমি যেটা দেখলাম, সেটা দেখার জন্য কোনো মানুষই প্রস্তুত থাকে না। আমি দেখতে পেলাম এটা সেই অবয়বটা যার পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে, হাত নিচের দিকে ছিল। আর এই জিনিসটা যেন হাতের উপর ভর করে পা উপরের দিকে দিয়ে পানির উপরে আমার দিকে হেঁটে আসছে। তখন চিৎকার দেওয়ার মতো কোনো শক্তি আমার দেহে ছিল না। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি এইভাবে যে আল্লাহ এর থেকে আমাকে উদ্ধার করো, না হলে আমাকে অজ্ঞান করে দাও, আমি আর দেখতে পারছি না। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম অবয়বটা আমার কাছে আসতে পারছে না। তখন আমার মনে পড়লো আমার কাছে তো আগুন রয়েছে, যার কারণে হয়তো বা এই জিনিসটা আমার কাছে আসতে পারছে না। তখন আমার সাথে থাকা যে সিগারেটগুলো ছিল একটার পর একটা ধরাতে শুরু করলাম, কিন্তু মাত্র কয়েকটা সিগারেটই ছিল। খুব বেশিক্ষণ যে এটা দিয়ে আমি কন্টিনিউ করতে পারবো বিষয়টা এমন নয়। এদিকে ফাঁকে ফাঁকে আমি ডাকার চেষ্টা করছিলাম আমার সঙ্গীদেরকে, কিন্তু চিৎকার করার মতো কোনো আওয়াজ মনে হচ্ছে আমার গলা দিয়ে বের হচ্ছে না। কিছুক্ষণ পর এই অন্ধকারের ভেতর আমি দেখতে পেলাম দুটো চোখ আর মুচকি হাসি। চোখ ও মুখের দাঁতগুলো ইটের ভাটার আগুনের মতো জ্বলছিল। এবার আমি আল্লাহর নাম নিয়ে জোর একটা চিৎকার দিই। তারপর আর কিছুই মনে নেই আমার। পরের দিন সকালে জ্ঞান ফেরে। বুঝতে পারি আমার শরীর প্রচন্ড ব্যথা, কেউ আমাকে খুব উপর্যুপুরি আঘাত করেছিল। আমি জানতে পারি ওই ঢিবির একটু পাশেই আমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ফারুক ভাই আমার চিৎকার শুনে ঢিবির কাছে এসে দেখে আমি এভাবে পড়ে আছি। তারপর তারা আমাকে উদ্ধার করে। এরপর আমাকে একটা হুজুর দেখানো হয়। হুজুর বলে, মূলত ওই দিন গোসল করার সময় যে অবয়বটা আমার দিকে তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে, ওই অবয়বটা নিজেও বুঝতে পারেনি যে কেউ কোনো একজন মানুষ তাকে দেখছে। আর এতেও কোনো সমস্যা ছিল না। মূলত আমি যখন ডাল ভেঙে ওই অবয়বটার দিকে ছুঁড়ে মারি এবং তার কিছুটা অংশ তার গায়ে লাগে, এই জন্যই মূলত ওই অবয়বটা ক্ষিপ্ত হয়েছিল। আর এই কারণেই আমাকে সে বিরক্ত করেছে। আর বাড়ির কাছে গিয়ে অজ্ঞান হয়ে যাই। যখন ওই অবয়বটা আমার পিছু নিয়েছিল তখন একটা ভালো জিন আমাকে সাহায্য করে, কিন্তু আমি বাড়ির কাছে আসার কারণে ভালো জিনটি চলে যায়। এরপর আমি যখন বাড়ির ভেতরে ঢুকতে যাব, ওই সুযোগে ওই অবয়বটা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে একটা কথা, যার প্রেক্ষাপটে আমি অজ্ঞান হয়ে যাই। আর এই সুযোগেই মূলত ওইখান থেকে নিয়ে ওই গাছের সঙ্গে আমাকে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু আমাকে মেরে ফেলা ওদের উদ্দেশ্য আসলে ছিল না, মূলত আমাকে ভয় দেখানোই উদ্দেশ্য ছিল। তো সেই হুজুর আমাকে রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করে দেন, আমাকে কিছু আমল দেন, সেগুলো আমি করতে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে যাই। এটি ছিল ঘটনা। এরপর থেকে আমার সাথে আর কিছুই হয়নি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমি লোকাল বাসে মোহাম্মদপুরের টাউন হলের কাছেই। বাসায় কখন ফিরব সেটার ক্ষণ গুনছিলাম। বাস খুব ধীর গতিতে এগোচ্ছে। অসহ্য গরমে বিরক্ত লাগছিল বেশ। আর এদিকে হেলপার একের পর এক যাত্রী তুলেই যাচ্ছে। বাসের ভেতরে গাদাগাদি করছে মানুষ। সামনে পেছনে থেকে বহু মানুষের চেঁচামেচি। আমার বিরক্তির মাত্রা তখন চরমে পৌঁছালো। টপ টপ করে ঘাম ঝরছে। হঠাৎই এই গরমের মাঝে এক শীতল অনুভূতির আবির্ভাব হলো। আমি জানালা হতে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখলাম সাদা পাঞ্জাবি পরিহিত দাড়ি টুপিওয়ালা এক লোক বাসে উঠল। উঠেই সোজা আমার দিকে তাকিয়ে সমান এগুতে লাগলো। আমি বুঝলাম লোকটা বোধহয় আমার পাশের ফাঁকা সিটটাতেই বসবেন। আমি তাই উঠে দাঁড়িয়ে তাকে বসতে দিলাম। লোকটার বয়স 50 কি 55-র মধ্যে হবে হয়তোবা। কিছুক্ষণ যেতেই ওনার সাথে আমার কথা শুরু হলো। কিছু কথার মাঝে উনি জিজ্ঞেস করলো, আপনার এই পরিবর্তনের কারণ কি? বয়স তো খুব বেশি না, আমার ছেলের বয়সী হবেন। আমি বললাম, কি এই যে দাড়ি টুপি? লোকটা সম্মতিসূচক মাথা নাড়ালেন।
আমি খানিকটা হেসে দিয়ে বললাম, ইবাদত যখন করতেই হবে, সুন্নত যখন মানতেই হবে, তখন সেসব শেষ বয়সের জন্য জমিয়ে রেখে লাভ কি? যখন থেকে বুঝ হয় তখন থেকেই মেনটেন করা উচিত। কয়েক বছর আগে আমার সেই বুঝ হয়েছে, কিন্তু এখনো পরিপূর্ণভাবে সব মেনে চলতে পারছি না, চেষ্টা করছি। লোকটা জিজ্ঞেস করলেন, আমি কি কখনো চিল্লাই গেছি কিনা? একটু ইতস্তত হয়েই বললাম, না, আসলে কখনো যাওয়ার স্কোপ হয়নি। আগে যখন অফুরন্ত ছিল সময়, তখন এসবের প্রয়োজনীয়তা বুঝতাম না, কিন্তু এখন অনেক চেষ্টা করেও সময় বের করতে পারি না। তবে চিল্লায় যাওয়ার ইচ্ছা আমার এখনো আছে। লোকটা এরপর আমাকে একটা ঠিকানা দিলেন, একটা মসজিদের ঠিকানা। মসজিদটা মিরপুর 6 বা আশেপাশের একটি মসজিদ। সেখানে একটি নির্দিষ্ট দিনে যাওয়ার আমন্ত্রণ করলো, তবে অনেকটা আদেশের ভঙ্গিমায় বললেন কথাটা। সাথে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিয়ে গেলেন, অনেকটা জোর করেই। এর পরপরই তিনি দেরি না করে বাস থেকে নেমে পড়লেন। সর্বোচ্চ 10 মিনিটের মতো ছিলেন। পেশায় তিনি একজন শিক্ষক, ঢাকার একটি স্বনামধন্য কলেজের অধ্যক্ষ। কিন্তু এত অল্প সময়ে ওনার সাথে কথা বলে আমার কেমন যেন অদ্ভুত লাগছিল। হুটহাট একটা মসজিদে যাওয়ার জন্য বললেন, বলেই নাম্বারটা দিয়ে আবার নেমে গেলেন। বিষয়গুলো কেমন যেন সন্দেহজনক। লোকটার অন্য কোনো ইন্টেনশন আছে কিনা কে জানে। সেদিন রাতে বেশ খানিকক্ষণ এই বিষয়গুলো ভাবলাম। ঠিক করলাম ওই লোকের দেয়া ওই অ্যাড্রেসে যাব, যা হবার হবে, আল্লাহ ভরসা। এরপর কয়েকদিন পর গেলাম ওই মসজিদে। একটু দুশ্চিন্তা হচ্ছিল, অতঃপর আসরের নামাজ সেখানে পড়ে বসে রইলাম। বলার মতন কিছুই হলো না। ওই লোকটাকে মসজিদে কোথাও পেলাম না। মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম। মাগরিব পরে কিছু দোয়া আজকার করছিলাম, ভাবছিলাম একটু পরে এখান থেকে বেরিয়ে পড়ব। এরপরে ইমাম সাহেব বললেন, কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা আলোচনা হবে দিন সম্পর্কিত। যাদের সময় হয় তারা যেন আলোচনায় শরিক হয়। তো আমি ভাবলাম, এসেই যখন পড়েছি আর কবে না কবে এই মসজিদে আসবো, যাই আলোচনাটা শুনেই এরপর বেরোবো। দিনের পথে সময় বের করলে কোনো ক্ষতি নেই। আলোচনা শেষে উঠতে যাব, ঠিক তখন একজন বয়স্ক লোক আমাকে হাতের ইশারায় বসতে বললেন। আমি একটু অবাক হয়ে যাই। এই লোকটা আলোচনাকালীন অনেকক্ষণ ধরে আমার দিকে বারবার তাকাচ্ছিলেন। একে একে সকলে উঠে চলে গেলেন। আমি ভাবছিলাম ঘটনা কি, আমাকে যেতে দিচ্ছেন না কেন। এরপর ওই বয়স্ক লোকটার ইমাম সাহেব দেখলাম ফিস করে কি যেন বলছে। ওনাদের কথার বলা ধরন দেখেই বুঝতে পারছিলাম তাদের কথা যেন আমি শুনতে না পাই। ইমাম সাহেবকে দেখলাম একজনকে ডেকে বললেন উপরে চেয়ার নিয়ে যেতে। এদিকে বয়স্ক লোকটা আমার কাঁধে হাত রেখে বললেন, আসেন কিছু নাস্তা করে নেই। আমি কয়েকবার না করলাম যে আমাকে যেতে হবে, কিন্তু খুব একটা লাভ হলো না। 3-4 পদের ফল, মিষ্টি, কেক দিলেন আমাকে। ওনারাও খাবারের শরিক হলেন। এদিকে আমার ভালোই টেনশন হচ্ছে, কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। খাওয়া শেষে ইমাম সাহেব আমাকে বললেন, আপনার খুব বেশি ব্যস্ততা না থাকলে আমাদেরকে একটু সময় দিন, শায়েক আপনার সাথে একটু কথা বলবে। শায়েক বলতে ইমাম সাহেব ওই বয়স্ক লোকটাকে মিন করেছে। আমিও বললাম, তালে বললাম যে কি বলবেন। এরপর ওনারা মসজিদের সিঁড়িতে আমাকে নিয়ে গেলেন। বুঝলাম ওনারা ছাদে নিয়ে যাচ্ছেন আমাকে। এবার আমি আরও বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। কোন ঝামেলায় পড়লাম আল্লাহই ভালো জানেন। ছাদে আমি, ইমাম সাহেব ও শাহেক, এই 3 জন। কেউ কোনো কথা বলছে না। মিনিট খানেক হয়ে গেল। এবার আমি একটু বিরক্ত হয়েই বললাম, আপনাদের আসলে উদ্দেশ্য কি বলেন তো? সাহেব আমাকে বলল, আপনি কি এখনো বুঝতে পারছেন না? আমি অবাক হয়ে গেলাম, কি বুঝবো? ইমাম সাহেবকে দেখলাম বিচলিত হয়ে গেছেন। উনি বললেন, ভাই আপনি শামস না? আমি অবাক। হ্যাঁ, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি আমাদের শায়েককে তা জানেন না? ইমাম সাহেব কেন যেন উত্তেজিত হয়ে গেলেন। আপনি আমার শায়েককে জানেন না? শায়েক ওনাকে ঠান্ডা হতে বললেন। শায়েক আমার দিকে তাকিয়ে বললেন, মাহের জানকে চিনেন আপনি? না তো, কেউ নেই। আমি তো কোনোদিন এই নামের কাউকে চিনি নেই বা পরিচয় নাই। শায়েককে দেখলাম কিছুক্ষণ চুপ করে থাকতে। হঠাৎ ওনার ডান হাত আমার সামনে দিয়ে বললেন, এটা নেন, একটা সাদা খাম, ভেতরে কিছু আছে, কারণ খামটা খানিকটা ফুলে আছে। শায়েক বললেন, আপনি আমার একটা উপকার করে দেন। আমি বেশ অসুস্থ। আমার একজন ভাই আছেন যিনি জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন। আপনি ওনার কাছে এই খামটা পৌঁছে দিয়ে কাল এশার পর এখানে চলে আসবেন।
উপকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরপর উনি একটা ঠিকানা দিল। সেই ঠিকানায় গিয়ে আমি একজন ব্যক্তির কাছে গেলাম, এই খামটা দিয়ে আসতে হবে। আমি জানতে চাইলাম এখানে কি আছে তিনি। তারা বললেন আল্লাহর কালাম। ওই লোক নাকি ভীষণ অসুস্থ, শীঘ্র চিকিৎসা না করলে বাঁচানো যাবে না। তাই আমি ভাবলাম এই ছোট্ট উপকারটা তো করাই যায়। যতটুকু বুঝলাম সম্ভবত ইমাম সাহেব আর শায়েক রাকিব আর রুকাইয়ার সাথে সম্পৃক্ত। মনে বহু সংশয় আর প্রশ্ন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাসার একদম কাছে আসতে একটু দাঁড়িয়ে যাই। বাসার পাশ দিয়ে যাওয়া সরু গলিতে আমি। বাসার ঠিক পেছনের 3 থেকে 4 ফুটের প্রশস্ত একটা চিপা ময়লার মধ্যে ঘুটঘুটে অন্ধকার একটা অবয়ব আমাকে দেখে চমকে যায়, আটকে যায়। কেমন একটা বড় হনুমানের মতো বসে আছে, কালো কুচকুচে একটা এন্টিটি। খিক খিক করে হাসছে আমার দিকে ফিরে। মুখের লম্বা লম্বা দাঁত, একেবারে মাড়ির মাংস সব দেখা যাচ্ছে। রাত কিন্তু তখন খুব বেশি না, 10:30টার কাছাকাছি। আশপাশ দিয়ে মানুষও যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কেউ এই দৃশ্যটা দেখছে না। আসতে কেমন একটা ঝাঁঝালো গন্ধ আমার নাকে ভরে গেল। মুখ ভর্তি থুতু নিয়ে ওইটার দিকে ছুঁড়ে দিয়ে আমি এসে পড়ি। ওটার বিরক্তিকর খিকখিক হাসিটা আমার মেজাজটাকে আরও বিগড়ে দিল। কোন এক ঝামেলায় যে পড়তে যাচ্ছে কে জানে। এই মায়ের জানটাকে, বাসের ওই লোকটাকে কেন আমাকে মসজিদে যেতে বলল? ইমাম সাহেব আর তার শায়েক আসলে উদ্দেশ্য বা কি? কোন বিপদে পড়ব না তো আবার? এত সব চিন্তায় রাতে ঘুমাতে পারিনি। পরদিন দুপুরে সেই ঠিকানায় রওনা দিই। মূলত জায়গাটা অনেকেই চিনবেন। সেখানে একটা নদী আছে, যেই নদীর পাড়েই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। লোকটাকে খুঁজে পেলাম। লোকটার নাম কাশেম, যা একটি ছদ্মনাম। কাশেম ভাইকে দেখেই বোঝা যাচ্ছে ওনার কি করুণ এবং অবস্থা। ওনাকে খামটা দিয়ে বললাম, অমুক মসজিদের ইমাম আর শাহেক আপনাকে এইটা দিতে বললেন। এটা শুনে উনি বেশ স্বস্তি বোধ করলেন বোধ হয়। আমাকে বললেন, ভাই, হুজুর আমার আব্বারে অনেক ভালোবাসতো। আব্বা মরার পর অনেকদিন তারে দেখি নাই। মাঝে একবার আসছিল আমার পরা পানি দিতে। আল্লাহর খাস বান্দা উনি। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, ওনার এই অবস্থা কিভাবে হলো? মজার বিষয়, এরপরে ছোট্ট একটা ইন্টারেস্টিং ঘটনা পাই। কাশেম ভাইয়ের ঘটনাটা আমি আমার মতো করে গুছিয়ে বলছি। কাশেম ভাইয়ের বাবা ছিলেন একজন ডুবুরি। আগে বহু মানুষ পানিতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ডুবে যেত। দেখা যেত 3-4 মাস পরপরই 2-1 করে এরকম পানিতে ডুবত। তো এরকমই একদিন এক মহিলা ও তার বাচ্চা ছেলে নাকি গোসল করছিল। বাচ্চার বয়স নাকি 12-13 হবে। গোসলের এক সময় নাকি বাচ্চাটা ডুব দেওয়ার উপরে ওঠে না। এরপর অনেক চিৎকার চেঁচামেচি চিল্লাপাল্লা করে মানুষ আসলে কাশেম ভাইয়ের বাবা বাচ্চাটাকে উদ্ধার করার জন্য, কাশেমের বাবা উদ্ধার করার জন্য পানিতে ডুব দেয়। কিন্তু মর্মান্তিক বিষয় হলো বাচ্চাটাকে উদ্ধার করতে পারে নাই। বরং উদ্ধার করতে তো পারেই নাই, বরং কাশেম ভাইয়ের বাবাও নিজে নিখোঁজ হয়ে যায়। এর কয়েকদিন পর বাচ্চাটার দেহাবশেষ খুঁজে পেলেও কাশেম ভাইয়ের বাবার আর কোনো খোঁজ মেলে না। কাশেম ভাই পেশায় একজন জেলে। মূলত নদীর মাছ ধরেই তার পেট চলে। কিন্তু জেলে হলে ওনার মধ্যেও বাবার সেই সাহায্যকারী মনোভাবটা ছিল। ছোট থেকেই নদীর পানিতে ঝাপাঝাপি করে বড় হওয়া কাশেম ভাই যে কারো বিপদে নদীতে ঝাঁপিয়ে পড়তেন, দ্বিতীয়বার আর ভাবতেন না। উনি নাকি ডুবুরির প্রশিক্ষণও নিয়েছিলেন। ওনার ভাষ্যমতে এই নদীতে নাকি প্রতি বছরই কম করে হলেও 2-3 জন মানুষ ডুবে মরে যায়, আর সবাই নাকি এক মায়ের ছেলে। কয়েক বছর আগে নাকি 3-4 জন কলেজের ছাত্র এখানে ঘুরতে আসে, গোসল করতে নদীতে নামে। গোসলের শেষে সব বন্ধু উঠে গেলেও নাকি একজন আর উঠে নাই। সবাই নাকি জিজ্ঞেস করে ওই বন্ধুকে যে ও কেন এখনো উঠছে না, আর ওদের ওই বন্ধু নাকি বলে তাকে কে জানি ধরে রেখেছে, আর একটু পর পর পায়ে টান দিচ্ছে। যে এসব শুনে বাকি বন্ধুরা নাকি পাত্তা না দিয়ে হাসাহাসি করে, আর মনে করে ওদের বন্ধুবোধ হয় ভয় দেখানোর জন্য এসব বানিয়ে বানিয়ে বলছে। এক পর্যায়ে না সবাই দেখে ওদের ওই বন্ধু পানিতে একটা ডুব দিল, কিন্তু এরপর আর পানির উপর মাথা তুলে নাই। পরে অনেকক্ষণ হয়ে গেলে ওরা আশেপাশের লোকজনদের ডেকে আনে, আর তখনই কাশেম ভাইকে খবর দেয়া হয়। কাশেম ভাই সহ আরও 2 জন ওই ছেলেটাকে উদ্ধার করতে যায়। অনেক খোঁজাখুঁজির পর কাশেম ভাই নাকি পানির একটা জায়গায় পায়ের নিচে নড়াচড়া খেয়াল করে। পরে কয়েকবার সেই স্থানে ডুব দিয়ে বুঝে যে ছেলেটা ওখানে আছে, যদিও ওখানকার পানি খুবই ঘোলা। পরিষ্কার না দেখা গেলেও কাশেম ভাই নিশ্চিত ছিলেন যে ছেলেটা ওখানেই আছে। কিন্তু যখনই তিনি ছেলেটার কাছ পর্যন্ত পৌঁছাতে যাচ্ছেন,
তখনই তার কানে গরম কি জানি ছ্যাঁকা ছ্যাঁকা টাইপের লাগছিল। অনেকবার চেষ্টা করেও যখন ছেলেটার এক হাত কোনোভাবে ধরে উঠাতে গেছে, তখনই কাশেম ভাইয়ের পায়ে বেশ শক্ত আর গরম কিছু পেঁচিয়ে ধরে। এক ঝটকা দিয়ে নদীর নিচের দিকে নিতে থাকে। কাশেম ভাই ভয় পেয়ে ছেলেটার হাত ছেড়ে দিয়ে ওনার পায়ে যেটা পেঁচিয়ে ধরে সেটা ছাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর কোনোভাবে ছাড়িয়ে উনি পানির উপর ওঠেন। একটু জিরিয়ে আবারও সেই স্পটে ডুব দেন। বুঝতে পারেন ছেলেটা এখনও সেখানে আছে আর কিছুটা নড়াচড়াও করছিল। উনি ওনার যত সাহস আর শক্তি আছে সব দিয়ে ছেলেটার হাতে দড়ি দিয়ে গিট দেন, কিন্তু যেই উপরের দিকে টানতে নেন তৎক্ষণাৎ তার দুই পা আবারও কিসে যেন পেঁচিয়ে ধরে এবং ধরে ওনাকে নিচের দিকে নিতে থাকে। ওনার কান দিয়ে নাকি গরম ঝলসে যাওয়ার মতো অবস্থা হয়। আর উনি শোনেন কে জানি বলছে, ওকে দিয়ে যা, না হলে আজকে তুইও ফিরতে পারবি না। অনেক স্বাদ করে পাইছি ওরে, নষ্ট করিস না। এটা শোনা মাত্রই কাশেম ভাই বুঝতে পারে ওই ছেলেকে বাঁচানোর সাধ্য ওনার নাই। এরপর উনি ওনার কোমরের থেকে দড়ি খুলে দিতেই পায়ের যেটা পেঁচিয়েছিল সেটা খুলে যায়। আর সাথে সাথে নাকি আশেপাশের পানির ধাক্কা এত বেড়ে যায় মনে হয় যেন শত শত মাছ এদিক ওদিক ছুটছে। উনি একাই উপরে উঠে আসেন আর সবাইকে মিথ্যা বলেন যে উনি ছেলেটাকে কোথাও পাননি, কিন্তু ওনার সাথেকার ডুবুরিরা বুঝেছিল উনি মিথ্যা বলেছেন। এরপর কাশেম ভাইকে তারা জিজ্ঞাসা করেন পানির নিচে কি হয়েছিল। কাশেম ভাই সব বলেন। ওনাদের এলাকার অনেকেই, এমনকি অনেক বয়োজ্যেষ্ঠ যেসব ডুবুরি আছেন যারা নাকি এই বিষয় সম্পর্কে আগে থেকেই জানতেন। অতীতেও নাকি কিছু ডুবুরিদের সাথে এমন ঘটনা ঘটেছে। আর উনি কয়েকজনের কাছে শোনেন ওনার বাবাকেও নাকি ওই এন্টিটিটাই নিয়ে গেছে। বছরে নাকি অন্তত একটা হলেও মানুষকে ওটা নিয়ে যায়। নদীর নিচে থাকা ওই জিনিসটার খাবারে পরিণত হয় এক মায়ের পুত্র। ওরাই নাকি এই নদী শাসন করে আসছে শত শত বছর ধরে। আর সেটা চাইলে নাকি কেউ আটকাতেও পারে না। আর ওই দিনকার পর থেকেই তো কাশেম ভাই অসুস্থ, রাতে ঘুমাতে পারেন না। ঘুমালেই খালি দুঃস্বপ্ন দেখেন পানির নিচে থেকে বিশাল লম্বা লম্বা কয়েকটা শিকল পেঁচিয়ে গভীরে টেনে নিচ্ছে। উনি খাওয়া দাওয়া কমিয়ে ফেলেন, যাই খায় তাই বমি হয়ে যায়, শরীর শুকাতে থাকে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হলো, সঠিক কোনো রোগ ধরা পড়ল না, সুস্থতাও মেলে না। তারপর একদিন হঠাৎ করে নাকি হুজুর অর্থাৎ সম্ভবত ইমাম সাহেব ওনাদের বাসায় এসে কাশেমের এই অবস্থা দেখে পরা পানি আর কিছু জিনিস দিয়ে যায়। এরপর থেকে নাকি ওনার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ। ঘটনাটি ঘটেছে আমার একটা নানুর সঙ্গে। তো উনি ট্রাক ড্রাইভার। উনি যশোরের দিকে উনি আদিতমারি থেকে যশোর পর্যন্ত ট্রাক নিয়ে মানে পাথর আর কি নিয়ে যায় ট্রাকে। ওনার কাছে যে ঘটনাটি শুনেছি আমি আর কি, তো ঘটনাটা সেই অন্যরকম একটি ঘটনা যা গা শিংড়ে ওঠে এবং প্রচণ্ড ভয়ে থাকা লাগে। মানে এই ঘটনাটা শোনার পর মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো ঘটনাটি বেশি কথা না বলেই ঘটনাটি শুরু করি। তো উনি প্রত্যেক দিনের মতোই ওই ট্রাকে পাথর নিয়ে যায়। তো উনি একটা ওই কিছু দূর মানে 50 কিলো পথ যাওয়ার পর ওইখানে একটা স্বর্ণামতী ব্রিজ পাওয়া যায়। তো ওই ব্রিজের উপরে সব ট্রাক ড্রাইভাররা ট্রাক ওইখানে রেখে নাস্তা করে অথবা স্মোক করে। তো উনি ওই লাইনে তখন ছিলেন নতুন। উনি আসলে তখন তোর কিছু বুঝতেন না, কিন্তু গাড়ি চালায় তিনি, মানে উনি আর কি গাড়ি চালায় অনেক দিন থেকে। তো ওই লাইনে, ওই রোডের লাইনে তিনি নতুন। তো প্রথম ট্রিপ যখন নিয়ে গেল, তো ওনার একটা হেল্পার ছিল, ওনার মানে ওরা ইয়াং একটা হেল্পার ছিল। তো ওকে গাড়ি ব্রেক দিয়ে ওকে বলতেছে যে গাড়ির দৌড়গুলো মেরে আয়, আমরা এখানে একটু নাস্তা করি। এরকম বলে উনি ট্রাকের চাবিটা রেখে ওনার হেল্পারকে দিয়ে চলে গেছে ওই চায়ের দোকানে। এদিক মধ্যে হেল্পার দরজাটা
লক করেছে এক সাইডে, যেদিকে আর কি ড্রাইভার বসে সেদিকে দরজাটা লক করেছে, কিন্তু হেল্পার যেদিকে উঠে ওই দিকের ওই পাশের আর কি দরজাটা লক করতে ভুলে গেছে। সে এমনিতেই চলে গেছে। এমনিতে চলে যাওয়ার পর ওই দুইজন মিলে কিছুক্ষণ এখানে মানে বসে থেকে একটু নাস্তা টাস্তা খেয়ে স্মোক করে কিছুক্ষণ পর ওনারা ওই ট্রাক তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য ট্রাকে চললো। চড়ার পর যেরকম স্বাভাবিকভাবে ট্রাক চাবি দিয়ে স্টার্ট করলো, ট্রাক স্টার্ট করে ওরা মানে রানিংয়ে চলা শুরু করলো। তো কিছু তো মানে এদিক মধ্যে ওই দরজা খোলা ছিল। মেয়ে একটি ভয়ানক একটি অবায়ক মেয়ে অবায়ক একটি ওই ট্রাকের দরজা খুলে ওই ওনার যে ড্রাইভারদের আর হেল্পার যে পিছনে একটা সিট থাকে ঘুমানোর জন্য, ওই সিটে শুয়েছিল। ওনারা ততটা বুঝতে পারে নাই। ওনারা তো ওনাদের মতনই স্বাভাবিকভাবে তাদের ট্রাকে বসে যাচ্ছিল। তো কিছু দূর পথ যাওয়ার পর ওই দাদু ওনার যে একটা লুকিং গ্লাস থাকে না, মানে ট্রাকের ভেতরে বা মাইক্রো কার এগুলোর ভেতরে কিন্তু একটা লুকিং গ্লাস থাকে। তো উনি লুকিং গ্লাসটা ঠিক করতে যেয়ে দেখতেছে ওনার পিছনের সিটে একটি মেয়ে মানে অবায়ক ভয়ানক অবস্থার, রক্ত মাখা মুখে আর চোখগুলো হচ্ছে লাল, ওই মেয়েটি শুয়ে আছে। তো উনি ট্রাক যেহেতু স্পিডে চলছিল, পুরো ট্রাকটা লোটে ছিল, তো উনি অতটা কেয়ার না করে আর কিছু দূর পথ যে আবার দেখতেছিল। এখন দেখলো মেয়েটা বসে ওই সামনের গ্লাসের দিকে তাকিয়ে আছে। মানে যে ড্রাইভার যখন গাড়ি চালায়, যে সামনে যে লুক দিয়ে যে গাড়ি চালায় না, যেভাবে তাকিয়ে এক ধ্যানে গাড়ি চালায় সামনের দিকে দেখিয়ে, তো ওই মেয়ে অবয়বটি ঠিক ওইভাবে ওই সামনের দিকে তাকিয়ে দেখতেছে। তো দাদু তো মানে হেল্পারকে যে বলবে কি রে, মানে এটা কি, মানে পেছনে কি এটা, মানে উনি একদম অবাক হয়ে উনি ওনার মতো গাড়ি চালাচ্ছে আর গ্লাসের দিকে বারবার মানে লক্ষ্য করতেছে। আর এটা কি, মানে আসলে এটা কোনো মানে আমি কি ধান্দা দেখতেছি না স্বপ্ন দেখতেছি? দাদু বারবার চোখ চলাচ্ছে আর বলতেছে মানে মানে শরীর তার উসপুস করতেছে, মানে কি করবে না করবে কোনো ঠিক ঠিকানা নাই। তো হেল্পার ওই অবস্থা দেখে বলতেছে যে ওস্তাদ আপনার কি ঘুম ধরছে, এরকম করতেছেন কেন? গাড়িটা তো স্পিডে আছে, একটু দেখে চালান। পরে ওই দাদু হেল্পারকে বলতেছে তুই কি গ্লাসে কিছু দেখতে পাচ্ছিস? তো হেল্পার বলতেছে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো হেল্পার শুধু দেখতে পাচ্ছে না, দাদু কিন্তু ঠিকই ওই মেয়ে ভয়ানক অবয়বটিকে দেখতে পাচ্ছে। তারপর এক পর্যায়ে যে দাদু কিছু দূর পথ পেরিয়ে ডিপু, সামনে একটা ডিপুর এখানে যে তেল নেওয়ার জন্য গাড়িটা এক সাইড করার পর তখন হেল্পারকে ডাক দিয়ে বলতেছে দেখ তো এখন পেছনে দেখতো কে বসে আছে, এটা মানে এরকম করে বলতেছে। হেল্পার তো কিছুই দেখতেছে না, পেছনে কেউ নাই। এই কথা বলার পর দাদু কি করলো, তৎক্ষণাৎ একটা সিগারেট হাতে মানে একটা সিগারেট নিয়ে লাইটার দিয়ে জ্বলার সঙ্গে সঙ্গে সেই গ্লাস থেকে যে মেয়ে অবয়বটি ছিল ওটা উধাও হয়ে গেল, ওটা দেখা যাচ্ছে না। তো দাদুর হাতে তখন ছিল আগুন। আর আমরা এমনিতেই শুনি যে আগুন জাতীয় জিনিস থাকলে নাকি মানে খারাপ আত্মারা নাকি কাছে আসতে পারে না। তো সিগারেট খাওয়ার পর দাদু ভাবতেছে যে আসলে আমি দেখতেছি, ও দেখতেছে না, এটা কেমন কথা। তো দাদু তেল নেওয়ার পর ওনার মানি ব্যাগটা রেখে আসছে ওই গাড়ির ভেতরে। তো উনি ভয় করে গাড়িতে উঠবে না কি বলবে, মানে হেল্পারকেও বলতে পারছে না, ও যেহেতু তেল নিতেছে ওইখানে। এখন দাদু দরজাটা খোলা মাত্রই একটা হমকা একটা হাওয়া বেরিয়ে এলো। দাদু তো ভয়ে আতঙ্ক, আবার সেই দেখতেছে যে আবার ওই মেয়ে ভয়ানক অবয়বটি ওই সিটে বসে আছে। তো দাদু তখন জিজ্ঞেস করলো তুমি কে? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি আসলে কি আমাকে, মানে আমি কিন্তু ভয় পাচ্ছি, এরকম এটা ঠিক না, এরকম মানে আউল তাউল একটা কথা বলতেছে আর কি দাদু। তো বলতেছে
আমাকে কিছুটা পথ এগিয়ে দেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। এই বলে দাদু বলতেছে। দাদু আর কথা না বাড়িয়েই তার মানিব্যাগ নিয়েই সোজাসুজি তেলের দোকানে যে তেল দিয়ে ওই আবার তার গাড়ি যেভাবে চালা লাগে সেভাবে চালিয়ে মেয়ে বাইকটি তা কিছু দূর পথ যাওয়ার পর একটা সামনে একটা বড় ব্রিজ ছিল। ওই ব্রিজের সামনে যে দাদুকে বলতেছে যে আপনি গাড়ি ব্রেক দেন। এই কথা বলে দাদু শাটামের উপর গাড়িটা ব্রেক দিল। দেওয়ার পর পরে মেয়ে অবাকটি ওইখান থেকে উধাও হয়ে গেল। দাদুর কোনো ক্ষতি করে নাই, তার হেল্পারেরও কোনো ক্ষতি নেই, তার গাড়িরও কোনো ক্ষতি করে নাই। তো এই ছিল একটা আশ্চর্য, একটা ভয়ানক ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।